বলো জয় জয় মায়েরা একটু উচ্চারণ করেন। মা কালী প্রেমানন্দে ভক্তবৃন্দ আনন্দে একবার হরি হরি বলো হরি হরি বল, 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 হরি বল। ওরে মনের কথা বলা যায় না রে, আরে ও ওরে মনের মানুষ না বল ওরে মনের কথা বলা যায় না যেমন চিনি দিলে নিম গাছের গোড়ায় সারা জীবন নিমতিটা কি মিঠা করা যায়, আবার দলানা দিলে কলা গাছ নষ্ট, দলানা দিলে মানে বড় বড় মাটির দলানা দিলে কলা গাছ নষ্ট। আর যেখানে হলুদ খেতি করে সেখানে কিন্তু ছাই দিতে হয়, ছাই না দিলে হলুদ কখনো ভালো হয় না। তো গানে বলে ওরে দলানা দিলে কলা গাছ নষ্ট, হলুদ নষ্ট ছাই না দিলে মানুষ না হইলে, ওরে মনের কথা
পুজো দেয় বেজাল আছে কত ওরে বিচার দিলে বুঝা যায় দেশেরও চিনি যেমন বাংলাদেশের লবণ ওরে জিজ্ঞাসার চিন্তা বাংলাদেশের লড়াই বিচার দিলে পুজো দেয় আর সাত কেন ওরে বিচার দিলে বুঝা যায় ঘরে গোল গোল একটু ঘরে বানায় আম ঘরে গোল গোল বহুদিন পর আসতে হলো তোমার সাথে দেখা ওরে শহীদের কালি নহে তোমার সাথে দেখা আম পাখিতে হয় না মিষ্টি তেঁতুল পাকলে টক ওরে আম্মাকির হইবে মিষ্টি এই হইবে ঠোর আম পাখিতে হয় না মিষ্টি তেঁতুল পাকলে টক আম্মাকির হইবে মিষ্টি এই হইবে ঠোর সাথে কথা বলতে বড় সব ওরে তোমার সাথে কথা বলতে আমার বড় শখ যাবো না যত যাবো না কত যত যাবো না তত যাবো না যত যাবো না কত যত যাবো না তত এই ভালোবাসতে মনের মতো তাই শুধু সজ্জন মন্ডলী এতক্ষণ যাবত আসিয়া নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া আমার শ্রীকৃষ্ণের পক্ষে গিয়া আমার বিকাশ দাদা অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায় আমিও তো বসে বসে শুনলাম নীরা তাই তোমার কথাই দেখি আমি দুই আঙ্গুলের ফাঁক তুমি সুরকে বলো চুরি করতে গৃহস্থকে বলে সদা আমার কথাই তুমি করিও না রাগ রাগেতে নাকি বলে হারাইতে হয় ভাগ তাই তোমার কথা চমৎকার তোমার কথা চমৎকার আমিও তোমার কথা শুনে বসে বসে হাসি জ্ঞানের পাল্লা দিয়ে ওজন করে দেখলাম আমি তোমার কথাগুলো অনেক দিনের বাসি তোমার কথাগুলো অনেক দিনের বাসি যাক, আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার এত সুন্দর সুন্দর মুখনিসৃত বাণী সবচেয়ে একটা কথা ভালো লেগেছে সেটা কি বলে বিকাশ দত্ত যখন থেকে গান গায় নিরঞ্জন বলে তখন বলে গান দেখছে দর্শক ছিল আমি বলে দর্শক ছিলাম আরে দাদা ভাই নিরঞ্জনের সঙ্গীতের বয়স বর্তমানে 37 বছর চলে কৃষ্ণ 37 বছর নিরঞ্জনের সঙ্গীতের বয়স তখন তুমি বিকাশ দত্ত তো মনে হয় মার্বেল খেলাও শিখো নেই গান তো দূরের কথা তখন মার্বেল খেলো শিখো নাই এখন তোমার মুঠো মানে বয়স চলতেছে এখন 42 তাহলে তুমি তখন মার্বেল খেলো ভালো করে শিখো নাই যাক তারপরে আমি তোমাকে ধন্যবাদ দেই তো আমরা চাইবেন এই পৃথিবীর ভিতর কিছু আছে ভদ্র সিটিং আর কিছু আছে অভদ্র সিটিং তবে অভদ্র সিটিং বেশি ভালো কিন্তু ভদ্র সিটিং কিন্তু ডেঞ্জারাস অভদ্র সিটিং কারা দেখবেন রাস্তাঘাটে আম বেচে এই রাস্তাঘাটে আপেল বেচে কমলা বেচে আঙ্গুর বেচে আপনি 1 কেজি আম কিনছেন সুযোগ পেলে একটা ফসা ঢুকিয়ে দিবেন নাকি নয় এগুলো অভদ্র সিটিং আপনাকে মা ডেকে মাসি ডেকে আপনার কাছে মালগুলো বিক্রি করবে কিন্তু সুযোগ পাইলে একটা ফসা ঢুকিয়ে দিবে অভদ্র সিটিং এ ক্ষতি করলে বেশি করে না 20-30 টাকার ক্ষতি করে কিন্তু যারা ভদ্র সিটিং সুন্দর সুন্দর মিডিয়া মিডিয়া কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার কাছে এসে বসবে যদি সুযোগ পায় আপনার ভিতরে ঢোকে আপনার কলজাটা সহ খেয়ে ফেলবে এটার নাম হচ্ছে ভদ্র সিটিং তো আমি দেখলাম আমার বিকেল দাদার আচার আচরণও ভদ্র সিটিং এর মতো লাগে না খারাপ না মানুষ ভালো বিকেল দাদা কিন্তু মানুষ ভালো কিন্তু খাসিয়ত খারাপ মানুষ হিসাবে খুব ভালো ভালো মানে অন্যান্য মানুষ হিসাবে খুব ভালো কিন্তু একটু স্বভাব মাঝে মধ্যে একটু খারাপ তাই শুধু সজ্জন মন্ডলী তো আরেকটা কথা বলেছে বলে যে এই বাড়ির কথা ওই বাড়িতে কয় বিন্দা সখী বলে ভালো শেষে না কথা এই কথাটা বলে একবারে শেষ করে দিছ বলে কেন আমি বিন্দা যদি না থাকিতাম রাধার সাথে কোনোদিনও তোমার প্রেম হতো না 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 বলে কেমন রাধার কথাগুলো গিয়ে তোমাকে বলতাম আর কৃষ্ণের কথাগুলো এসে রাধাকে বলতো বিন্দাসকের কাজ ছিল কি তোমাদের দুইজনের মাঝে কথা বিনিময় করা এটা ছিল কি বিন্দাসকের কাজ এইটা কি তুমি খারাপ মনে করলে আর তখন তুমি বিন্দাকে নিষেধ করো নাই কেন বলে তুমি আমার কাছে আসিও না আমার কোনো কথা নিয়ে তুমি রাধাকে
বলিও না বলিও না। তখন তো সেটা বলো নাই, অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরানো মনে মনে রাখো। আমি তো বালা না বালা লইয়া খাইতো, আমি তো বালা না বালা লইয়া খাইতো। অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালা না বালা লইয়া খাইতো, আমি তো বালা না বালা লইয়া খাইতো। তুমি আমার স্বপ্নের আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে জীবন দিতা বন্ধু, এই জীবন দিতা। তুমি আমার স্বপ্নের আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে জীবন দিতা, কৃষ্ণ এই জীবন দিতা। ওরে অন্তরেতে না রাখিল, অন্তরেতে না রাখিল, মনে মনে রাখিল। আমি তো বালা না বালা লইয়া খাইতো, আমি তো বালা না বালা লইয়া খাইতো। এই যে এই প্রসাদগুলো এখন রাখেন, গান শেষ হবে সবাই প্রসাদ নিয়ে যাবে, রাখেন এখন। আল্লাহ ওর কথা থাক না হ্যাঁ। এই প্রসাদ দিচ্ছেন মানে এটা গানের মধ্যে একটা ভিন্ন করিয়ে দিচ্ছেন। হ্যালো, তাই শুধু সজ্জন মন্ডলী, এই প্রসাদটা এখন না দেন না ভাই, গানের শেষে দেন না, এটা এখন নিয়ে যান, এখন নিয়ে যান, এখন নিয়ে যান। আর কেউ পাইছে কেউ না ভাই আপনারা করবে না এখন দেওয়ার দরকার নেই, গানের শেষে সবাই প্রসাদ নিয়ে যাবে, গান রাখেন। হরে কৃষ্ণ। তাই শুধু সজ্জন মন্ডলী, এবার যাবার সময় আমার কাছে দুইটি কথা জানিবারে চাই। কোথায় আছো আমার কৃষ্ণ কালা, বসে বসে শুনো নীরা। তো তিনি আমার কাছে সুন্দর সুন্দর প্রশ্ন রেখেছে, বলে বৃন্দা, এই বৃন্দাবনে দেখলাম একটি বিশাল বড় একটি মন্দির আছে, কিন্তু এই মন্দিরটির মধ্যে কোনো দেবদেবতার কোনো ছবি নেই। এখন বৃন্দা নাকি বলে প্রতিদিন গিয়ে সেখানে বলে ধূপ না দেয়, ধূপবাতি দেয়। এখন তার কথা হলো যে যেখানে কোনো দেব মন্দির নেই সেখানে গিয়ে তুমি ধূপ দেওয়ার পিছনে কারণ কি? আবার প্রশ্ন করতে গিয়ে কথাটা ভেঙে ফেলছে, এই দেখো তোমার ভুলগুলো কোথায়। আরে গানের নিয়ম হয়েছে একজনের ভুল আরেকজন ধরতে হবে, এটার জন্য রাগ করতে নেই। তুমি তো রাগ করে ফেলছো, তুমি এতগুলো কথা বলছো, আমি কিন্তু একটুও রাগ করিনি। কেন করিনি? কারণ কথার পৃষ্ঠে কথা আছে। এ দাদা ভাই, কথার পৃষ্ঠে কিন্তু কথা আছে, এই জন্য আমরা কখনো রাগ বলি না করি না। তো এখন তুমি কষ্ট করছো, ঠিক আছে, তো এই ইংরেজিতে একটা কথা বলে, হট কিন্তু বাট কি গাধার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি? কারণ তুমি তো নিজেই প্রশ্ন ভেঙে ফেলছো, সেখানে কি আছে? মাথার চুল আছে। তো মাথার চুলটা যদি না বলতে তাহলে প্রশ্নটা গোপন থাকতো। গোপন কেমন? মন্দিরে কোনো দেবদেবতার ছবি নাই, তুমি প্রতিদিন গিয়ে সেখানে ধূপ ধুনা দাও, এখন দেওয়ার পিছনে কারণটা কি? আর এই মন্দিরে কি আছে? এই প্রশ্ন হবে ঠিক সেইভাবে। এখন বললে বলবে যে তুমি আমাকে শিখাও, আমি যখন থেকে গান গাই তখন তুমি দর্শক, আমি তো বুঝি তোমার আন্দাজ। তাই শুধু সজ্জন মন্ডলী, প্রশ্ন নম্বর 1, এই বৃন্দাবনের ভিতর আরেকটি মন্দির আছে যার নাম হয়েছে ব্রজধাম। আর কোন কোথায় কোনো মন্দিরের নাম ব্রজধাম নেই। ইয়া ব্রজধাম নাই কিনলেই তো। এই চট্টগ্রাম গোয়ালপাড়া ছিলেন আপনারা? চট্টগ্রাম শহরে গোয়ালপাড়া, দাদা এনাথ বাজার গোয়ালপাড়া ছিলেন আপনারা? আচ্ছা, গোয়ালপাড়া একটা মন্দির আছে, এটার নাম ব্রজধাম মন্দির। গায়ত্রী দিতেছি, তুমি যে প্রশ্ন করছো, বলছো যে ব্রজধাম মন্দির নামে এরকম মন্দির পৃথিবীর আর কোথায়ও নেই। এখন গায়ত্রী দিদি বলে যে আছে, গোয়ালপাড়া ব্রজধাম মন্দির আছে। তো তোমার প্রশ্ন তো এখন গোয়ালপাড়া চলে আসছে। এখন বৃন্দাবন থেকে এটা কোথায় চলে আসছে? গোয়ালপাড়াতে চলে আসছে। আরে ভাই, এগুলো কি প্রশ্ন করো? প্রশ্ন করতে হলে আরো গভীরে যেতে হবে, পারলে আরো গভীরে গিয়ে প্রশ্ন করো। তুমি নারীদেরকে শিক্ষা দিয়েছো, আমার খুব ভালো লাগছে। আপনাদেরকে শিক্ষা দিয়েছে স্বামীর চরণ সেবা করবেন। হ্যাঁ, এটা আমি 100 বার সমর্থন করি। কারণ স্বামী ব্রহ্ম, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর। স্বামী হলো নারীর কাছে ত্রিদেশের ঈশ্বর। একজন রমণীর কাছে তার স্বামী হলো
ত্রিদেশের ঈশ্বর। এই আপনারা একটা কথা বলি আপনাদেরকে, আমাদের বৎসরে আমাদের একটা পূর্ণমাসী আছে, 12 মাসে তো 12টা আছে, কিন্তু একটা পূর্ণিমা লেখার আগে লিখেছে গুরু পূর্ণিমা। আগে কি শব্দ উচ্চারণ হয়েছে? গুরু শব্দ। আছে নাই মা? যারা বৈষ্ণব আছে তারা অবশ্যই জানে, কেন মালাধারী বৈষ্ণব বেশি। এই পূর্ণিমাটার নাম কি? গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা দিনে যদি পারেন আপনারা একটা কাজ করবেন, এটা আপনাদেরকে ভালোর জন্য বলছি। এই কাজটা হলো কি, জীবনে তো স্বামীকে কোনোদিন ভগবান রূপে প্রণাম করেন নাই, যদি পারেন সেদিন স্বামীকে স্নান করে আসার পরে এই গুরু পূর্ণিমা তিথিতে গাছের থেকে কি অল্প পুষ্প তুলে আনবেন, গাছের থেকে অল্প পুষ্প আনবেন, মানে ফুল আনবেন। স্বামী স্নান করে আসার পরে তাকে ঘরের মধ্যে সুন্দর একটা বসার জায়গা দিবেন। আর যদি লজ্জা লাগে ঘরের দরজাটা বন্ধ করে দিবেন, তার তো কোনো সমস্যা নেই। হরে কৃষ্ণ। যদি লজ্জা লাগে তাহলে ঘরের দরজাটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে হাত করজোর করে স্বামীকে বলবেন, বলে স্বামী, আমি যদি মনের জানতে অজান্তে ভুলবশত আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সেদিন যদি আপনার স্বামী আপনাকে যদি ক্ষমা করে দেয়, ধর্মরাজ যমের বাবার সাধ্য নাই যে আপনার বিচার করতে পারে। স্বামী এত বড় জিনিস। তবে একটি কথা, স্বামীর মতো স্বামী হইলে পাইব চরণের সেবা। বাবা কথাটা একটু বুঝে নিবেন, দিদিরা বুঝবেন। স্বামীর মতো স্বামী হইলে পাইবে চরণের সেবা। আর স্বামীর জায়গা যদি আসামি হয়, তাহলে ফিটবার এবারে 2টা 4টা মাইনা করবেন সেবা। না সেবা করলাম না, কোনো ভাব হইতো না। বলে ভাব হইতো না কি লিগে? অমানুষের মানুষ করানো লাগলে মাঝে মধ্যে 2টা 4টা দিতে হবে। ঠিক আছে দিদি, অমানুষের মানুষ করতে হলে মাঝে মধ্যে 2টা 4টা দিতে হয়। বিশ্বাস করেন, এবার গুরু পূর্ণিমা তিথির দিন আমি বিকাশদার বাসায় গেছিলাম। গুরু পূর্ণিমা তিথির দিন আমি বিকাশদার বাসায় গেছি। যাওয়ার পরে দেখলাম বিকাশদা বাথরুম থেকে স্নান করে আসছে। বিকাশদার বউ বলে ভিতরের রুমে যাও। কারে বলতেছে? বিকাশদাকে বলে তুমি ভিতরের রুমে যাও। হ্যাঁ, শাস্ত্রমূলক বেশি হবে। যাচ্ছে, দেখছো কি কথা বলছে? ধন্যবাদ। হরে কৃষ্ণ। এখন এই বিকাশদা স্নান করে আসছে, বিকাশদার বউ বলে একটা কাজ করে, বলে কি ভিতরের রুমে যাও। এখন বিকাশদা যখন ভিতরের রুমে গেছে, বিকাশদার বউ থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। তোমার কিছুক্ষণ পরে যে এন্তিকা শব্দ শব্দ হয়ে যায়, নাকি ব্যাপার দেখে। আমার কিছুক্ষণ পরে বিকাশদা বাড়িয়েছে, দিয়ে সুবরের মতো হুলিয়ে দিয়েছে সব। আমি কি বৌদি কাজটা করছেন, ভালো করছেন? কয় না ভাই, কয় অমানুষের মানুষ করতে হইলে মাঝে মধ্যে 2টা 4টা দিতে হবে। তালাকালি সারা দিব অদৃষ্টতা আছে। বিকাশদা গেলাম, বিকাশদা ঘটনা কি? ভাই আমার অদৃষ্টতা আছে, মানে বউর নাকি অদৃষ্ট আছিল। তাই শুধু সজ্জন মন্ডলী, এবার একটু ধীরে ধীরে বৃন্দাবনে যাই। কোথায় আছো আমার প্রাণ কৃষ্ণ? বসে বসে শোনো নির্ধার। এই তুমি কি কৃষ্ণ জানো? এই কলির জীব যতক্ষণ আমার কাষ্টের মালা ব্যবহার না করবে, ততক্ষণ পর্যন্ত কলির জীব মুক্ত হবে না। তুমি বৃন্দাকে কি মনে করছো? তুমি যেটা সেটা বলবে, আমিও তা শুনে নিব, সেটা কখনো হইতে পারে না। বলে কেন? আমরা তুলসীর মালা ব্যবহার করি না মায়েরা? আপনারা করেছেন মনে তুলসীর মালা ব্যবহার। এখানে কিন্তু মালাধারী বৈষ্ণব বেশি। আবার এখানে এই মাঝে মধ্যে দেখা যায় তিলকদারিও বেশি। তিলকং তুলসীর মাল্য শিকা কপিল বহির্বাস, হরের নাম সদা মুখে বৈষ্ণবের পঞ্চল রক্ষণ। আবার মালা, তিলক, বেশভূষণা, এটা হলো আমার সনাতন ধর্মের 1 নম্বরের নিশানা। আপনি যদি মালা তিলক ব্যবহার করেন, বাংলাদেশ নয়, আপনি যদি আমেরিকাতে যান, মালা তিলক পরনে যদি ধুতি থাকে, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি কোন ধর্মের মানুষ। কারণ আপনার পোশাক আশাকে আপনার পরিচয়। হিন্দু রমণীরা যদি রাস্তায় যায়, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না হিন্দু না মুসলমান। তার কারণ কি? তাদের শাখা আছে, সিঁদুর আছে, দেখলে এটাই তার পরিচয়, মানে আমরা সনাতন ধর্ম অবলম্বী। এই যে মালা আমরা যে ব্যবহার করি, এক মালা গলায় দিলে
বারে সংসার জ্বালা, আরেক মালা গলায় দিলে হয় রে মুক্তির। তো দুইটাই তো মালা, একটা গলায় দিলে কি হয় সংসারের জ্বালা বাড়ে। নকুল কুমার বিশ্বাস গানে বলেছে, মানুষ খুন করিয়া জেলে গেলে একবার ছাড়া পায়, এই সংসার জেলে একবার ঢুকলে যাবিনি পাওয়া যায়। এই সংসার জেলখানাটা এমন একটা জিনিস, ওই যেদিন বিবাহ করেছি আরেকজনের মেয়ে 7 পাক ভরে গলায় একটা মালা দিয়েছে, এটা হয়েছে সংসারের জ্বালা। এই জ্বালা জীবনও শেষ হবে না। এই জ্বালা শেষ হবে কখন? যেদিন শ্মশানে জ্বলবেন একমাত্র তখন। যতক্ষণ শ্মশানে না যাবেন ততক্ষণ সংসারের জ্বালা শেষ হবে না। হবে না। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন আরেকটি মালা। এই মালা আসলো কেমন করে? এই তুলসী কে ছিল? এই বৃন্দা কে ছিল? এই বৃন্দা ছিল আমার নারায়ণের সেবাদাসী। আর নারায়ণের বৈকুণ্ঠের নারায়ণের সেবাদাসী ছিল 4 জন। কয়জন? 4 জন। লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, তুলসী। এই 4 জন সেবাদাসীর মধ্যে প্রধান ছিল লক্ষ্মী। প্রধান কে ছিল? লক্ষ্মী। তো ওই মানুষে গান গায়, মানুষ লক্ষ্মী পূজা করে। এসো মা লক্ষ্মী এসো ঘরে, মোদের ঘরে আলো করে। এবার এসো মা লক্ষ্মী এসো ঘরে, আমারই ঘরে পাগল আলো করে। আশুপারি ভরিয়ে দেব ডালা ভরে, আশুপারি ভরিয়ে দেব ডালা ভরে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী এসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আমাদের সনাতন ধর্ম মতে 3 জন মুনি ছিল সবচেয়ে তেজস্বী। নাম কি? একটার নাম হইছে, একটার নাম দুর্বাসা, একটার নাম বিশ্বমিত্র, আরেকটার নাম হইছে অষ্টবক্র। কয়জন? এই 3 জন। আর দক্ষ রাজার কন্যা ছিল 62 জন। কয়জন? 62 জন। এই 62 জন কন্যার মধ্যে চন্দ্রকে দিয়েছে 27 জন, কৈশম্যনীকে দিয়েছে 13 জন। কেজি মামা দিছে। ঠিক আছে ভাই, তাহলে 27 আর 13 কত? 40 জন। একাদশ রুদ্রকে দিছে 11 জন। হ্যাঁ, কয়জন দিয়েছে? 51 জন। ধর্মরাজ জমকে দিয়েছে 10 জন। বাকি আছে কয়জন? একজন। যেটা বেশি সুন্দর এটা পাইছে কে? দেবাদিদেব মহাদেব। আপনারা দেখবেন পাগলে কিন্তু বসিনি। আর কিছু সিনুক না সিনুক অন্তত পক্ষে বসিনি। আর যারা পাগল আছে, লেঙ্গা আছে, চোখ টেকরা আছে, তারা কিন্তু আবার বহু সুন্দর ভাই। তারা বহু সুন্দর ভাই, এটা কিন্তু বাস্তব কথা। আমার পাশের বাসার মধ্যে একটা আছে, আত্মীয় ডাক্তার রূপউদ্দিনের চেম্বারে চাকরি করে, কম্পাউন্ডার। তার বউটা যে সুন্দর সুন্দর। আর আমি মানুষটা স্বয়ং সম্পূর্ণ, অথচ আমি একটা বউ হয়েছি দেখছি তলার মতো। তাহলে তার মধ্যে আমার মধ্যে বেশ কম কত? হরে কৃষ্ণ। ওই গায়ত্রী দিয়ে আমার বউ দেখছে, বেচারা দেখে দাদা আপনি একটা সুন্দর মানুষ, ওইটা কি বিয়ে করছে না? কিন্তু অদৃষ্টতা আছে, কপালে যা আছে তা। কারণ কর্মফল তো কোনোদিনও খণ্ডানো যাবে না। তো যাই হোক, এখন 62 কন্যার মধ্যে 27 জন দিয়েছে কাকে? চন্দ্রকে। এই চন্দ্রকে যে 27 জন দিয়েছে, এই 27 জনের মধ্যে একটার নাম হচ্ছে সাথী। সাথী নাম কি? সাথী। ওই 26 জনের বেশি দেখতে পারে, ওই সাথী একটু কালো দেখে, চেহারাটা কুস্তি দেখে সাথীকে একটু কম দেখতে পারে। তো সাথী একদিন বসিয়া বসিয়া কান্না করলো যায়। এই সাথীর চোখের জল তো সমুদ্রেতে পড়েছিল, কথা মিথ্যা নাই। এখন এই সাথী যখন কান্না করতেছে, মানে স্বামী তাকে ভালোবাসে না। একজন নারীর জীবন ধন্য স্বামীর সোহাগে, নারীর জীবন সার্থক মাতৃত্ব দান। এখন বাবা সাথীকে যখন দেখতে পারে না, সাথী কান্না করে। এই সাথী যখন কান্না করেছিল, সাথীর চোখের জল যতই আছে সব গিয়া সমুদ্রে পড়িল। এই সাথীর চোখের জলগুলো যখন সমুদ্রে ভরছে, আচ্ছা সমুদ্রের মধ্যে ঝিনুক নাই? আছে, ঝিনুক আছে। এই ঝিনুক পূর্ণমাসী আসলে দেখবেন হাঁ করে। ঝিনুক কখন হাঁ করে? পূর্ণমাসী আসলে আধার ভক্ষণ করে। আর অমাবস্যা যতদিন থাকবে ঝিনুকের মুখটা বন্ধ থাকবে।
এমন সময় ঝিনুক যখন হাকরিয়া ছিল, সাতির নিরোধ বিন্দু ঝিনুকের গর্ভে গিয়া প্রবেশ করি। সে গর্ভেতে মুক্তার জন্ম পৃথিবীতে হয়। স্বাধীন হতে মুক্তার জন্ম পৃথিবীতে হয়। স্বাধীন হতে মুক্তার জন্ম পৃথিবীতে হয়। স্বাধীন হতে মুক্তার জন্ম পৃথিবীতে হয়। আয়াত কৃষ্ণ মেলা শুনিবে নিশ্চয়। ওরে কালেতে কৃষ্ণ মেলা শুনিবে নিশ্চয়। কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসি। কৃষ্ণ বড় ভালোবাসি, তাই তো থাকি তোমার পাশাপাশি। কৃষ্ণ বড় ভালোবাসি। হরি তাই শুধু সজ্জন মন্ডলী, এখন এই সাতির নিরোধ বিন্দু পান করে ঝিনুক গর্ভবতী হয়েছে। আপনারা দেখবেন মুক্তা পাওয়া যায় কোথায়? একমাত্র ঝিনুকের গর্ভে। তো এই যত বেদে সম্প্রদায় আছে তারা নদীর ভিতর খালি ঝিনুক কুড়ায়। তার কারণ এই 2, 4, 10টা 20টা 50টা ঝিনুক কুড়াইলে মুখ খুললে একটাতে না একটাতে মুক্তা পাওয়া যায়। এই যে মুক্তা আমরা ব্যবহার করি, সেই মুক্তা যেটা অরিজিনাল মুক্তা সেটা হলো ঝিনুকের মুক্তা। এখন একদিন বিশ্বমিত্র মুনি নদীর ধারে গেছে ঘুরতে ঘুরতে। এই বিশ্বমিত্র মুনি তখন নদীর কূলে গেল, গিয়ে দেখে লক্ষ লক্ষ মুক্তা কিন্তু সমুদ্রের পাড়েতে বিশ্বমিত্র মুনি গিয়ে দেখে লক্ষ লক্ষ মুক্তা সমুদ্রের পাড়ে পড়ে আছে। এখন বিশ্বমিত্র মুনি মনে মনে চিন্তা করে, এত সুন্দর মুক্তা, একটা কাজ করে মুক্তাগুলো আমি কুড়িয়ে নিই। মনে মনে চিন্তা করে কাকে দিলে ভালো হবে। বিশ্বমিত্র মুনি তখন মনেতে ভাবিয়া আহা মুক্তাগুলো কুড়াইয়া নিল নারায়ণের মালার লাগিয়া বিশ্বমিত্র মুনি মুক্তাগুলো কুড়িয়ে নিয়ে সুদা বৈকুণ্ঠে চলে গেছে। বৈকুণ্ঠে গিয়ে মুক্তাগুলো দিয়েছে কাকে? লক্ষ্মীকে। লক্ষ্মীকে দিয়েছে। লক্ষ্মী বলে এগুলো কি? বলে যে এগুলো মুক্তা। বলে কি করব? বলে এগুলো দিয়ে মালা গেতে আমার নারায়ণের গলাতে পরিয়ে দাও। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। এখন লক্ষ্মী বসে বসে মুক্তা দিয়ে মালা গাঁথতেছে। এমন সময় তুলসী গেছে। তুলসীর জন্ম কিন্তু আগে পৃথিবীতে আসছে কি রূপে? কাষ্ঠ রূপে। পৃথিবীতে আসছে কাষ্ঠ রূপে, কিন্তু তুলসীর জন্ম সবার আগে। এখন তুলসী যখন দেখছে, গিয়ে জিজ্ঞেস করে, দিদি এগুলো কি? বলে এগুলো মুক্তা। বলে মুক্তা দিয়ে তুমি কি করতেছ? বলে আমি নারায়ণের জন্য মালা গাঁথি। বলে একটা কাজ করো দিদি। বলে কি? বলে আমাকেও কিছু দাও, আমিও নারায়ণের জন্য একটি মালা গাঁথবো। মালাকার লাগিয়া গাতি রে সখী মালাকার লাগিয়া আকি ওরে অজানায় একশো এর মাঝে আমি হারাই আছি বাকিরে মালা লাগিয়া বাকিরে মালা লাগিয়া রাত্রি শীতে আমরা দুজন তোরে সখী পুলিজুনা নদী আইরে রাখো চলে আমরা দুটো ও সখী রে মনে রাখো বাকি রাত্রি শীতে আমরা দুজন তোরে সখী পুলিজুনা নদী আমি এখন দেশে ঘুরিলে মালা লাগিয়া বাকিরে মালা লাগিয়া বাকি অজানায় এসো আমি হারাই আছি বাকিরে মালা লাগিয়া বাকিরে মালা লাগিয়া বাকি তাই শুধু সজ্জন মন্ডলী, লক্ষ্মী বলে যে খবরদার
নারায়ণের গলাতে মালা দেওয়ার অধিকার হয়েছে একমাত্র আমার, আর কারো কোনো অধিকার নেই। এই আমার দিদিরা কিন্তু সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের ঘর সহ্য করতে পারে না। সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের ঘর আপনার চাইবেন টাকা পয়সা ধন দলে সবকিছু দিব, কিন্তু স্বামীর বাগ দিতে কেউ রাজি নেই। আছে কি কেউ এখানে রাজি? না, হয়েছে আমার মাসি না, সবকিছু দিতে রাজি আছে, কিন্তু স্বামীর বাগ দিতে রাজি নাই। বলে খবরদার, নারায়ণের গলাতে মালা দেওয়ার অধিকার শুধু আমার, পৃথিবী তার কারণে। এখন তুলসী কান্না করতে করতে বৈকুণ্ঠের এক কোণাতে গিয়ে বসে বসে কান্না করতেছে। আমার অন্তর্যামী নারায়ণ তখন অন্তরে জানিয়া তাড়াতাড়ি গেল তিনি তুলসীর কাছে ছুটিয়া। তুলসীকে গিয়ে জিজ্ঞেস করে, এই তুলসী, তুমি কান্না করতেছো কেন? বলে, প্রভু, এই বিশ্বমিত্র পৃথিবী থেকে কতগুলো মুক্ত এনে দিয়েছে, আর আমার দিদি লোকটি বসে বসে মালা গাঁথতেছে। আমি দিদিকে বলেছিলাম আমাকে কিছু মুক্তা দাও, আমিও নারায়ণের জন্য একটি মালা গাঁথবো। তিনি আমাকে যা তা ব্যবহার করে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই জন্য তুমি কান্না করতেছো? বলে, আমি এই জন্য কান্না করতেছি। আর বেকুব, যাও, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, সত্য যাবে, ত্রেতা যাবে, দাপর যুগ যাবে, সত্য যাবে, ত্রেতা যাবে, দাপর যুগ যাবে, কলিযুগে তুমি গিয়া বিকরূপে হবে, ওরে কলিযুগে তুমি গিয়া বিকরূপ হবে। কলিযুগের মানুষ যারা তাদের কাছে বলি, কলিযুগের মানুষ যারা তাদের কাছে বলি, তুলসীর মালা না দিলে তো মুক্ত নাহি হবি, তুলসীর মালা না দিলে তো মুক্ত নাহি হবি। নারায়ণে আশীর্বাদ করে দিয়েছে, বলে, এই তুলসী, সত্য যাবে, ত্রেতা যাবে, দাপুর যুগ যাবে, যখন কলিযুগ আসবে তুমি পৃথিবীতে গিয়ে বৃক্ষরূপে জন্ম নিবে। এই কলিযুগের মানুষ যতক্ষণ তোমার কাষ্টের মালা ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত কলিযুগের মানুষ মুক্ত হবে। তো তুমি কাকে কি বলতেছো? কৃষ্ণ বৃন্দাকে তুমি এইবারের কথা এই বাড়িতে কয়, বৃন্দা সখী বলে ভালা নয়। তোমাকে ধন্যবাদ জানাই, তোমার কথাগুলো আমার বেশি ভালো লাগছে। তোমার ভবিষ্যৎ আরো সুন্দর হোক, আমি আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি। একটা আশীর্বাদ করে দিই, আশীর্বাদং শিরোচ্ছেদং, বংশনাশং দিনে দিনে, হস্তনাশং পদনাশং, চক্ষুনাশং। তোমাকে একটা সুন্দর আশীর্বাদ করে দিলাম। তাই এবার আমি ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে যাই। বৃন্দাবনে ব্রজ মন্দির কেন হলো? কোথায়? হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি বলে আগে বলে কবিরাজ ওষুধ বেচতাম। ধন্যবাদ তোমাকে দাদা ভাই। আচ্ছা, কবিরাজ ওষুধ কি খারাপ না দাদা? খারাপ নয় না? আজকে তাকে আমি কবিরাজ দিতে, যেহেতু আমার কবিরাজ বলছে, তাকে আজকে একটা প্রশ্ন করবো। প্রশ্ন কি? এই বৃন্দাবনের মানুষ কৃষ্ণকে কোনো কিছু দিতে না পারলে একটা মালা দিত, লতা, লতা গাছের লতা। আপনারা দেখবেন মাঝে মধ্যে দেখা যায় গোড়া নাই কিন্তু গাছের উপরে পায়। এই লতাটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, শূন্য লতা। একটু করে তুমি বলবেন। তোমাকে আগে প্রশ্ন করতেছে কেন? যাতে তোমার মাথাতে জিনিসটা আসে। এই শূন্য লতাটা কোথায় থেকে আসলে, এটা জন্মটা কিভাবে হলো? আর এই বৃন্দাবনের মানুষ তোমাকে কিছু উপহার দিতে না পারলে এই লতাগুলো নিয়ে তোমাকে গলাতে ভেসিয়ে দিত, পায়ে ভেসিয়ে দিত, তোমাকে লতাগুলো দিয়ে মাথার মুকুট বানিয়ে দিত। তার কারণটা কি? এই লতাটার জন্ম কোথায়? এটার কোনো গোড়া নাই বাবা। শূন্য লতার কোনো গোড়া, এটা নামই শূন্য। তার শূন্যের উপরে বসবাস বলে লতাটার নাম শূন্য লতা। তাই শুধু সজ্জন মন্ডলী, এবার আমি তোমার প্রশ্নের দিকে যাই। ওরে কোথায় আছো আমার প্রাণ কৃষ্ণ? আসলে তোমার সাথে এইভাবে আমার দ্বন্দ্ব নাই। আরে বাবা, তোমার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই। কৃষ্ণ নাই যেখানে, বিন্দু নাই সেখানে। হ্যাঁ না, কৃষ্ণ নাই যেখানে, বিন্দু নাই সেখানে। কৃষ্ণ আছে যেখানে, বিন্দু আছে সেখানে। তুলসীর মালা গলাতে দিবেন, খালি মালা গলায় দিলে হবে? গলার মধ্যে মালা দেওয়া এক জিনিস, মালার ভিতরে গলা ঢুকিয়ে দেওয়াটা ব্যস্তম আছে না? নাই আছে। মালার কাজ আছে বাবা। মালা গলায় দিয়েছেন,
আপনাকে পবিত্র থাকতে হবে, হরি বল হরি বল। 1 নম্বরে। দ্বিতীয় নম্বর, আপনি গুরুমুখী হলে আপনাকে ত্রিসন্ধ্যা করতে হবে, না তো মালার গুণগান এইটা কাষ্টের মালা হয়ে যাবে, এটা তুলসীর মালা থাকবে না। আপনাকে অবশ্যই ত্রিসন্ধ্যা করতে হবে এবং আপনাকে কৃষ্ণ গুণগান করতে হবে, সদা সত্য পথে চলতে হবে। আর নয়তো মালার কোনো মূল্য পৃথিবীতে নেই। আর এখানে যারা আছেন, যারা পিতা মাতার চরণ সেবা করে না, এই পৃথিবীতে কৃষ্ণ চরণও লাগবে না, দুর্গা চরণ লাগবে না, মা কালীর চরণও লাগবে না। যারা পিতা মাতার চরণ সেবা করতে পারে, এর চাইতে বড় সেবা পৃথিবীতে আর হইতে পারে না। হরি বল হরি বল। এর চাইতে বড় সেবার পৃথিবীতে হইতে পারে না। আছে কি দাদা? না তো পদকর্তা কি বলে? ওর মাতা গুরু পিতা গুরু, গুরু দেশ ভাই, 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 তাহার চাইতে অধিক গুরু এই ভুবনে নাই, ওই তাহার চাইতে অধিক গুরু এই ভুবনে নাই। আমার মায়ের চরণে জীবনে মরণে, মায়ের চরণে জীবনে মরণে, পিতার চরণে জীবনে মরণে, পিতার চরণে জীবনে মরণে, থাকিব মোহনা শয়নে স্বপনে, মায়ের চরণে জীবনে মরণে, থাকিব মোহনা শয়নে স্বপনে, মায়ের চরণে পিতার চরণে, থাকিব মোহনা শয়নে স্বপনে, মায়ের চরণে। তাই শুধু সজ্জন মন্ডলী, তাহলে পিতা মাতার চাইতে বড় গুরু আর পৃথিবীতে নেই। নেই। পিতার চরণে প্রণাম করলে আমার ভগবানের মুখনিস্থিত বাণী, যারা পিতার চরণে প্রণাম করে সেই প্রণামটা আমি নিজে গ্রহণ করি। তাহলে পিতার রূপে ভগবান নয় নাকি নয়? পিতা হয়েছে, মা হয়েছে ভগ, পিতা হয়েছে বান, এই দুইজন মিলে হয়েছে পৃথিবীতে স্বয়ং ভগবান। এর চাইতে বড় ভগবান পৃথিবীতে আর কেহ নেই। মা এমন একটা জিনিস, পিতা এমন একটা জিনিস, পিতার মস্তকে ধারণ বিন্দু সঙ্গমে মাতৃ জঠরে সেদিন একটি ভ্রূণের জন্ম হয়। মা 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। আর পিতা মাতার ঘাম পায়ে ফেলে আমার এই দেহটাকে গঠন করে দিয়েছে। হরি বল। যতদিন পর্যন্ত আমি নিজে আয় রোজগার করতে না পারি, ততদিন পর্যন্ত আমাকে আহার জোগাড় দিয়েছে। তাহলে কারো সাথে কেউ কম নয়। নয়। আমার মা আমাকে গর্ব নিয়ে হলুদ বাড়ছে, মরিচ বাড়ছে, মশলা বাড়ছে, কলসি দিয়ে জল আনছে, ভাত রান্না করছে, ঘর ঝাড়ু দিছে, কাপড় চোপড় ধুইছে। আমার মা তো কোনোদিন বিরক্ত বোধ করে নাই। না না। করেছিল কি দিদি? বাবা করেছে? কোনো মা কোনোদিন বিরক্ত বোধ করে? না। করে না। এই 10 মাস 10 দিনের কষ্ট একজন মা একটা সন্তানকে প্রসব করতে গিয়ে একবার জমের ঘর থেকে ফিরে আসে। হরি বল হরি বল। একটা সন্তানকে একবার জন্ম দিতে গিয়ে মাকে একবার জমের ঘরে যেতে হয়। তো এই পরীক্ষিত বালার গানে বলে, ওরে কেউ কাঁদেনি প্রসব কালে, বল হরি বল। কেঁদেছিল মা, মায়ের চরণ কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আতুর ঘরে মাঝে আমার দুঃখবত মুখে আশার আলো জ্বালিয়েছিল, জড়িয়ে ধরে বুকে। ও আতুর ঘরে মাঝে আমার দুঃখবত মুখে আশার আলো জ্বালিয়েছিল, জড়িয়ে ধরে বুকে। সেই মায়ের দু চোখে জল, সেই মায়ের দু চোখে জল সইতে পারি না, মা আমি সইতে পারি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।
সংসারে যদি বড় ভাই থাকে পিতার পরের স্থানটি হয়েছে তার। এগুলো সামাজিক কথা বলে কেন, এই কথাগুলো যারা শুনবেন আর যারাই কথাগুলো মানবে, আমি আশা করি এই পরিবারে কোনোদিন ভাই ভাইয়ে ঝগড়া হবে না, জীবনে কোনোদিন ঝগড়া হবে না। ভাই এমন একটা জিনিস, বড় ভাই পিতার যখন বয়স হয়ে যায় বড় ভাই গিয়ে সংসারের হাল ধরে, ছোট ভাইদেরকে বোনদেরকে লেখাপড়া শিখায়, গাধার মতো পরিশ্রম করে একমাত্র বড় ভাই সংসার। আর যখন তিনি ধীরে ধীরে যখন তিনি ধীরে ধীরে ছোট ভাইগুলো যখন আস্তে আস্তে মানুষ হয়ে যায়, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার হন, তখন কিন্তু আর বড় ভাইকে কেউ চিনে না। এই কথাটা কি সত্য? কিন্তু বড় ভাইয়ের কারণেই কিন্তু আজকে আমরা সুশিক্ষিত হয়েছি। বড় ভাই বাবার সাথে গাধার মতো পরিশ্রম করে নিজে লেখাপড়া করতে পারে নাই, আমাদেরকে কিন্তু লেখাপড়া করিয়েছে। আর আমরা যখন একটু বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়েছি, চট্টগ্রাম শহরে বাসা নিছি, ফেনী শহরে গিয়ে বাসা নিছি, নিয়ে আমরা সুখে চলছি। বড় ভাই গেলে তাকে আমরা এই বাসার চাকর বলে পরিচয় করে দিই, আমাদের বাসার চাকর। বড় ভাইকে দিয়ে বাজার করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনার উপহার যতক্ষণ সাধন ভজন না করবেন ততক্ষণ ধর্ম কি জিনিস আপনি বুঝবেন না। তো রামপ্রসাদের গানে বলছে, মনে রে ঋষিকা জানিস না, মনে রে ঋষিকা জানিস, এমন মানব জনি রইল কি আবার করলে তো শোনা, এমন মানব জনি রইল কি আবার করলে তো শোনা, মনে রে ঋষিকা কালীর নামে দাহরে বেড়া ফসলে তুলে, কালীর নামে দাহরে বেড়া ফসলে তুলে, মুক্ত দেশি শক্ত মেলা তার কাছে তো জমে গেছে, সে মুক্ত দেশি শক্ত মেলা তার কাছে তো জমে গেছে, না যায় রামপ্রসাদ কি বলেছে? জমিনে গিয়ে চাষ করতে বলে নাই আপনাকে, মন রে কৃষি কাজ জানিস না। এই দেহের মধ্যে আমাদের 10টি ইন্দ্রিয় শক্তি আছে। ইন্দ্রিয় কয়টি? 10টি। রিপু আছে কয়টি? 6 রিপু। কয় রিপু? 6 রিপু। এই 10 ইন্দ্রিয় 6 রিপুকে যতক্ষণ পর্যন্ত আপনি দমন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পৃথিবীতে কোনোদিন আপনার ধর্মকর্ম স্থির হবে না। রিপুগুলো হয়েছে চঞ্চল রিপু। এখানে কালী পূজাতে ফাড়া ছাগল বলি হয়, এখানে বলিদান হয়? মনে হয় হয় না। যদি বলি হয় এখানে হয় না। আবার জায়গায় জায়গায় কিন্তু ছাগল বলি দেয়, জায়গায় জায়গাতে ফাড়া ছাগল বলি দেওয়া হয়। হ্যাঁ, দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, দিল অসুবিধা নাই, না দিল কোনো অসুবিধা নেই। বলে কেন? মা হয়েছে মহাবৈষ্ণবী। মা কি মহা বৈষ্ণবী? মা কিন্তু এই সমস্ত গুলো ভক্ষণ করে না। হ্যাঁ, তবে দিতে হয় কার জন্য? ওই মায়ের দুই পাশে দুইটা এখানে আছে কিনা নাই জানি না।
একটার নাম দাগিনী, আরেকটার নাম যোগিনী। তো আপনি যদি সন্তান পালেন তাদেরকে তো খাবার দিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে না? আপনি সন্তান পাললে তাদেরকে অবশ্যই খাবার দিতে হবে। তো এগুলো উৎসর্গ, এগুলো উৎসর্গ হয় কার নামে? এগুলো দাদা ভাই, এগুলো উৎসর্গ হয় কার নামে? দাগিনী যোগিনীর নাম, মা কালীর নামে এগুলো উৎসর্গ হয় না। তো যারা বৈষ্ণব, এখানে বৈষ্ণব সম্প্রদায় যারা আছে, তারা কি ছাগল বলি দেয় না? তারা ভাড়া ছাগল বলি দেয় না? সত্যি কথা বলছেন না? বৈষ্ণবেরা তো দেয়, বৈষ্ণবের আরো বেশি দেয়। ওরা কেমন করে দেয়? এখানে তিলকদারি যারা আছে, আপনার দেখবেন ফাড়া ছাগল বলি তুলে একটা কল লাগে, ফাড়ার কল লাগে নাকি লাগে না? গাছের একটা কল লাগে, মায়ের লাগে কি লাগে? আচ্ছা, যারা বৈষ্ণব যারা তিলক দিছে, দেখেন তো তাদের কলটা ফাড়া ছাগলের কলের মতো লাগে কিনা? হ্যাঁ, লাগে কিনা ফাড়া ছাগলের কলের মতো? ওই আমার মাসি একটা বসে আছে, দেখতে ফাড়া ছাগলের কলের মতো লাগে না? লাগে। ফাড়া ছাগলের কলের মাঝখান দিয়ে একটা খিল আছে, ওই দেখেন তিলকের মাঝখানে একটা খিল আছে, আছে না নাই? আছে। মানুষও বলি দেয় বছরে একবার দুইবার ভাড়া ছাগল, বৈষ্ণবেরা বলিদান করে প্রতিদিন 318টা ভাড়া ছাগল। কয়টা ভাড়া ছাগল? 318টা ভাড়া ছাগল। এগুলো কি? কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, আশ্চর্য, এগুলো হচ্ছে দেহের ভিতরে ভাড়া ছাগল। তো এই জন্য বলছে মন রে কৃষি কাজ জানিস না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। তো এই তিলক দিয়েছেন একবার যখন সন্ধ্যা করে, এই রিপুগুলো 6 রিপুকে এই দ্বিদলে, যেখানে কৃষ্ণের বসতি, দ্বিদলে ব্রজগলে যেখানে কৃষ্ণের বসতি হয়, সেখানেতে 6টা ফাটা ছাগল বলিদান করে। এই কথা কবু মিথ্যা নয়। এই জায়গাটাতে 6টা ফাটা ছাগল, তো ডেলি ত্রিসন্ধ্যা করলে কয়টা? একবারে যদি 6টা হয় তাহলে ত্রিসন্ধ্যা করলে 318টা ফাটা ছাগল যারা বৈষ্ণব তারা প্রতিদিন বলিদান করে থাকে। তো এই জন্য এই মানব জমিনটাকে আবাদ করবেন। ছেলে মেয়ে যারা আছে তাদেরকে গীতামুখী করবেন। আপনি আচরি ধর্ম অন্যকে শিখায়, যেমন নিজের মেয়েকে মেরে পুত্রবধূকে দেখায়। আপনারা যদি না করেন, আপনারা যদি গীতা পাঠ না করেন, আপনার সন্তানেরও করবেন। আপনি যখন প্রতিদিন যখন আসনে গিয়ে আসন দেওয়ার সময় একটু গীতা পাঠ করবেন, আপনার ছোট বাচ্চাটা প্রতিদিন দেখবে। আরেকদিন মনে মনে চিন্তা করবে, আমার মা প্রতিদিন আসনে একটা বই পড়ে, এটা কি পড়ে, আমি একটু পড়ে দেখি। এই দেখতে 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 আরেকদিন দেখবেন যে আপনার বাচ্চা নিজে নিজে গীতা পড়া শুরু করে দিয়েছে। তাহলে এটা কি হবে? আগে আপনাকে করতে হবে। আপনি না করলে কোনোদিন আপনার সন্তান করবে না। আর সনাতনী সমাজ যারা আছেন, আমাদের সনাতন ধর্মের মধ্যে কিন্তু হানাহানিটা বেশি। খবরদার, এগুলো থেকে দূরে থাকেন। সবাই একতাবদ্ধ থাকবেন, সবাই এক থাকবেন, একজনের দুঃখে একজনের সুখে সবাই অংশীদার হবেন। তাহলে কি হবে? আপনাদের সমাজের মঙ্গল হবে, সমাজের মানুষগুলোর মঙ্গল হবে। যদি এই কাজটা করেন, এটা হবে যে সমাজের জন্য মঙ্গলজনক কাজ। কারো প্রতি কেউ ঋষারেষি করবেন না, কারো প্রতি কেউ গুতাগুতি করবেন না। এগুলো খুব খারাপ জিনিস। এগুলো থেকে সবসময় বিরত থাকবেন, সবসময় দূরে থাকবেন। কেউ যদি ধর্মীয় কাজ করতে চায়, তাকে সবাই মিলে উৎসাহ দিবেন। কেউ যদি একটা ধর্মীয় কাজ করতে চায়, তাকে সবাই মিলে উৎসাহ দিবেন। এই আমার গায়ত্রী দিদি গত বছর এখানে কি করেছেন? আমাদেরকে এনে গান দিয়েছে। আবার নিশ্চয়ই এখানে কেউ না কেউ বলছে গত বছর গান দিয়েছে, আমাদের ভালো লাগছে। ওই আপনাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এই বছর আবার 1.5 লাখ টাকা খরচ করে ফেলছে। 1.5 লাখ টাকা খরচ করে ফেলছে। আরে বাবা, খরচ করছে কি হয়েছে? খরচ করছে সেটা কোনো ব্যাপার নয়। ভগবান দিলে এগুলো আসতে বেশিক্ষণ লাগে না। কিন্তু এটার দ্বারাতে কি হয়েছে? দিদির টাকা গিয়ে গেছে, কিন্তু এটার দ্বারা আপনাদেরকে কতগুলো ধর্মীয় আচরণ বিধি, কতগুলো শাস্ত্র কথা আমাদেরকে দিয়ে আপনাদেরকে শ্রবণ করিয়েছে। আচ্ছা, এই পুণ্যের ভাগী কি আমার দিদি আর দাদা তারা দুজন হবে না? অবশ্যই তারা দুজন পুণ্যের ভাগী হবে। আর আপনারা যারা শ্রবণ করছেন, আপনাদের দেহের পাপ ক্ষয় হবে। বলে কেন বলছি? হরির নামে হরে কৃষ্ণ, হরির নামে হরে, রামের নামে তরে। কৃষ্ণের নামে যত পাপ ক্ষয়, কোন নাম নিলে কলির জীব মুক্ত হয়? 16 নাম 32 করে কলির জীব মুক্ত। কিন্তু বাবা, আবার পৃথিবীতে আসতে হবে, আরেকবার আসতে হবে।
হরির নামে হরে কি হরে শরীরের পাপ হরণ হয়। এই যে আমরা হরি কথা বলতেছি, কৃষ্ণ কথা বলতেছি, এগুলো যে আপনারা শ্রবণ করতেছেন, এতে আপনাদের দেহের পাপ হরণ হয়ে যাচ্ছে। রামের নামে তোরে, মৃত্যুর আগে যে ব্যক্তি একবার রামের নাম নিতে পারে তাকে ইহদামে আর দ্বিতীয়বার আসতে হবে না, ইহদামে দ্বিতীয়বার আর আসতে হবে না। তার প্রমাণ কোথায়? রাম রাবণের যখন যুদ্ধ হয়েছে, রামের সৈন্য যারা ছিল তারা কেউ মুক্ত হইতে পারেনি। রামের সৈন্যরা কিন্তু মুক্ত হয়নি, রামের সৈন্যরা কেউ কিন্তু মুক্ত হয়নি। কিন্তু যারা রাবণের সৈন্য ছিল সবাই কিন্তু মুক্ত হয়ে গেছে। কারণ কি? ওই রামের সৈন্যরা মারতে সময় কি বলছে? রাবণকে মার, কাকে মার? রাবণকে মার। মুখে কার নাম ছিল? রাবণের নাম। রাক্ষসের নাম। মুখে রাবণের নাম মানে রাক্ষসের নাম ছিল, যে কারণে তারা মুক্ত হইতে পারে নাই। আবার যারা রাবণের সৈন্য ছিল সবাই মুক্ত হয়ে গেছে। কারণ কি? ওই মারতে সময় কি বলছে? রামকে মার। কার নামটা মুখে ছিল? রামের নাম। তো এই জন্য বলে কি, ওর গুরু নাম যার অন্তরে তারে কি আর জমে নিতে পায়। গুরু ভক্তি থাকতে হবে মা। গুরু ভক্তি যদি না থাকে তাহলে আপনারা কোনোদিনও মুক্ত হবেন না। গুরু এমন একটা জিনিস, গুরু রূপে নারায়ণ। গুরু রূপে কি? নারায়ণ। নারায়ণ। ওরে যে হইয়াছে গুরুর অধীন, ওরে যে হইয়াছে গুরুর অধীন, ওই তার জমে দেখলে ভয় করে, তারে কি আর জমে দয়া গুরু যাহার অন্তরে, তারে কি আর জমে নিতে পায়। ওরে যে হইয়াছে গুরুর অধীন, যে হইয়াছে গুরুর অধীন, জমে দেখলে ভয় করে, তারে কি আর জমে নিতে পায়। গুরু যাহার অন্তরে, তারে কি আর জমে নিতে পায়। আরে গুরু ভক্তি যার হৃদয়ে ভাই, হনুমানে ভক্তি দিয়া রাম সীতা দেখায়। ওরে গুরু নামে আছে অন্তরায়, হনুমানের ভক্তি দিয়া রাম সীতা দেখায়। আবার রামের নামে পাথর ভাসে, রামের নামে পাথর ভাসে, রামের নামে দয়াল গুরু এখন আমাকে দুইটা প্রশ্ন রেখেছে। এক নম্বর প্রশ্ন, বৃন্দাবনে ক্যাশ মন্দির, মন্দিরের নাম কি? ক্যাশ মন্দির। কেউ গিয়েছেন এখানে বৃন্দাবনে? জান নাই। সেখানে কোনো বিগ্রহ নেই, কোনো বিগ্রহ নেই। আছে কি? ভগবান শ্রীকৃষ্ণের মাথার চুল। এই চুলগুলো কোথায় থেকে আসলো? এই কথাটা একটু শুনে নাও। আমার ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কিছুক্ষণ আগে একটি কথা বলে গিয়েছে আমার বিকাশ দাদা, যার ছেলে নাই বা মেয়ে নাই, মেয়ে না থাকলে পিতা মাতা উদ্ধার হয় না, আবার ছেলে না থাকলে পিণ্ডদান না করলে তাও উদ্ধার হয় না। আরে বাবা, যার কেহ নাই তার জন্য ভগবান আছে। আছে নাকি নাই? আছে। ভগবান একজন ঠিকই আছে, হয়তো আমরা বিশ্বাস করি না। বিশ্বাসে মিলবে কৃষ্ণ, তর্কে বহু দূর। যদি বিশ্বাস না থাকে কৃষ্ণ একজন আছে বলে সেটা আপনার বিশ্বাস মনে হবে না, কিন্তু বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ একজন অবশ্যই আছে। আর বিশ্বাস করবেন না কেন? প্রাণ ঈশ্বর ভগবান 21,600 বারে যিনি আমাদের দেহের মধ্যে আসা যাওয়া করেন তিনি হয়েছে ভগবান। তিনি হয়েছে কি? ভগবান। এই 21,600 বারে যিনি আসা যাওয়া করে
একটা রেশক, একটা পূরক। এই বাবা পূরকের কাজ হয়েছে পূরণ করা, রেশকের কাজ হয়েছে বাতাসটা ছেড়ে দেওয়া। আর এখানে আছে, এটার নাম হয়েছে কুম্ভক। এটার নাম কি? কুম্ভক। এই বাতাসটা যখন নিঃশ্বাস টান দিবেন, এই বাতাসটা কুম্ভক হয়ে কুণ্ডলিনী শক্তিতে যাবে, মূলাধারে কুণ্ডলিনী শক্তি। এটা হয়েছে মূলাধার। এই কুণ্ডলিনী শক্তিতে গিয়ে আড়াই ফেস ঘুরে আবার রেশকে আসিয়া কুম্ভক হইয়া সাপ্লাই দিবে ভাই। এটা হয়েছে স্বয়ং ভগবান, এই ছাড়াই আর কোনো কিছু নাই। বলো জয় জয় সদ্গুরু বৈষ্ণব আনন্দে, আনন্দে হরি। তাই শুধু সজ্জন মন্ডলী, এখন এই ক্যাশগুলো কোথায় থেকে আসতো? আমাদের বৃন্দাবনের মধ্যে একজন মুনি ছিল, যার নামটা ছিল অষ্টবক্র মুনি। নাম কি? অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনির জন্ম হয়েছিল সত্যযুগে। কোন যুগে? সত্যযুগে। সত্যের হরি, হরির জন্ম হয়েছিল কার ঘরে? হরিমেধা ঋষির ঘরে। হরির জন্ম কার ঘরে? হরিমেধা ঋষির ঘরে। এই হরিমেধা ঋষির একটা ভাই ছিল, যার নাম অষ্টবক্র মুনি। অষ্টবক্র কেন? তার শরীরটা ছিল 8 বেকা। কয় বেকা? 8 বেকা। তো এই কারণে তার নামটা ছিল অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি যখন বয়স হয়েছে, সত্য গিয়েছে, ত্রেতা গিয়েছে, দ্বাপর যুগ পর্যন্ত বেঁচে ছিল। দেখেন মানুষটা কতদিন আয়ুষ্কাল পেয়েছে। সত্য যুগের আয়ুষ্কাল ছিল কত? 17,28,000 বৎসর। ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল কত? 12,96,000 বৎসর। দাপুর যুগের আয়ুষ্কাল ছিল কত? 8,62,000 বৎসর। কলি যুগের আয়ুষ্কাল হয়েছে 4,32,000 বৎসর। মাত্র 5,500 বছর চলতেছে। কয় বছর? মাত্র 5,500। বয়স কত? 4,32,000। তাহলে গত হয়েছে কত? মাত্র 5,500। এখনো কলি যুগের কিছুই হয়নি, এখনো ফুলের মতো কলিও আসে নাই। এগুলো আরো অনেক দেরের কথা। এখন এই অষ্টবক্র মুনি যখন মারা গিয়েছে, অষ্টবক্র মুনির কিন্তু পৃথিবীতে কেউ ছিল না। আমার ভগবান শ্রীকৃষ্ণ এই অষ্টবক্র মুনিকে নিয়ে সৎকার করেছিল নিজের হাতে, তার মুখের মধ্যে। আমার ভগবান শ্রীকৃষ্ণ অষ্টবক্র মুনির মুখে আগুন দিয়া, আগুনকে দিছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। কার মুখে? অষ্টবক্র মুনির মুখে। আবার বৈদিক শাস্ত্র পালন করার জন্য, মানে মানুষকে দেখানোর জন্য যেগুলো পালন করতে হবে, তিনি অষ্টবক্র মুনির জন্য উত্তরী গলায় নিয়েছে, উত্তরী গলায় নিয়েছে। আবার কি করেছেন? মাতার কেশ, বাবা মাথা মুন্ডন করে অষ্টবক্র মুনির জন্য পিণ্ড দান করেছেন। এই অষ্টবক্র মুনির জন্য পিণ্ড দান করে। এই মাতার কেশ তো একমাত্র অষ্টবক্র মুনির জন্য সাসিয়া ছিল এই বক্স। এই মাতার কেশ একমাত্র অষ্টবক্র মুনির জন্য মাথার কেশগুলো কি করেছিল? মাথা মুন্ডন করেছিল। এই মাথা মুন্ডন করে যখন কেশগুলো রাখিল, রে ভাই ভাই বৃন্দাবনবাসীরা বলে কৃষ্ণের মাথার কেশ যেখানে সেখানে কিন্তু ফেলা নাহি যায়। হয়তো কারো পায়ে লাগবে, আবার হয়তো কোনো কিছু মলমূত্র ত্যাগ করিতে পারে, যে কারণে এই কেশ নিয়ে রাখিয়াছিল একটা যে মন্দির, তাহার নামটি কেশব মন্দির। তোমায় বলে ভাই, তাহার নামটি কেশব মন্দির, তোমায় বলে যায়, তাহার নাম কেশব মন্দির, তোমায় বলে যায়, তাহার নাম কেশব মন্দির, তোমায় বলে যায়। কৃষ্ণ কালা শুনে নিও ভাই, কৃষ্ণ বড় ভালোবাসি, কৃষ্ণ বড় ভালোবাসি, তোমার লাগি আমার মন উদাসী, কৃষ্ণ বড় ভালোবাসি, তোমার লাগি আমার মন উদাসী, বাবারা কথাটা বুঝা গিয়েছে, মায়েরা বুঝা গিয়েছে কার জন্য অষ্টবক্র মুনির জন্য মাথার কেশ মুন্ডন করেছিল। এই কেশ নিয়ে যেখানে রেখেছে সেখানে মন্দিরটার নাম হয়েছে কেশব মন্দির। 1 নম্বর প্রশ্ন তোমার এখানে শেষ। এবার 2য় নম্বর প্রশ্ন, বজদান মন্দির।
বলে পৃথিবীতে আর কোথায় কোনো ব্রজধাম নেই, এই ব্রজধাম মন্দির আছে শুধু একটা বৃন্দাবনে। ঠিক আছে, খুব সুন্দর, ধন্যবাদ তোমাকে। বলে এটার নাম ব্রজধাম কেন হলো? আরে বাবা, ব্রজ শব্দের অর্থ হয়েছে গোলক। ব্রজ শব্দের অর্থ কি? ব্রজ শব্দের অর্থ গোলক। আর এই মন্দিরটা হয়েছে গোলকের ন্যায়, গোলকের ন্যায়। তো এই ব্রজধাম হয়েছে কেন? এটার নাম ব্রজ দিয়েছে কেন? গোলকে যেমন কৃষ্ণ থাকতো, এই ব্রজধাম মন্দিরে দিনটা 24 ঘন্টা কৃষ্ণের কি ছিল? বসবাস ছিল। যে কারণে এটার নাম ব্রজধাম। তোমাকে সংক্ষেপে বলিয়া যাই, এবার কোথায় আছো আমার প্রাণের ভগবান? আসলে রাগ করার মতো এই ভবেতে কোনো কিছু নাই। আরে ভাই, গানের আসরে একটু না একটু ধাক্কা ধাক্কি না করলে গান সুন্দর হয় না। আর আমি তো ইচ্ছা করে তোমাকে ঝুলিয়ে দিছি, আমি তো ইচ্ছা করে তোমাকে, কারণ বাবা নাহলে গানটা মিডে হয়ে যাবে। কি গো, গান যদি মিডে হয়ে যায়, দিদির চোখে আস্তে আস্তে ঘুম আসবে, আর চোখে ঘুম আসলে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবে। তো এই জন্য তুমি রাগ কেন করেছো? রাগ করার তো এখানে কোনো কিছু নেই। গানের আসরে কত রকমের কথা হয়, এগুলো তো মনের কথা নয়। আর সি এক গাড়ি দিয়ে আবার যাবো এক গাড়ি দিয়ে, আবার একসাথে বসে দুজনে আমরা চাও খাবো। কিন্তু গানের আসরে গেলে বাবা তখন আর কারো প্রতি কারো ভালোবাসা থাকে না। গানের আসরে এসে যদি বলি আই লাভ ইউ বিকজ দাদা তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বিকজ দাদা তোমাকে ভালোবাসি, তাহলে আর আমার মুখ দিয়ে কোনো গান হবে না, হবে না। তো এই জন্য গানের আসরে একটু তো ধাক্কা ধাক্কি থাকবে, এখানে রাগ করার মতো কোনো কিছু নেই। আর তুমি যে আমাকে এতগুলো কথা বলছো, আমি কি রাগ করছি? আমি তো একবারের জন্য রাগ করি নাই। বলে কেন? ঘৃণা, লজ্জা, ভয়, এই তিন থাকিতে মানুষের জীবনে কোনোদিন সাধনা নয়। তোমার যদি আমার প্রতি কোনো ঘৃণা ভাব আসে, তাহলে তোমার যত সাধনা আছে সবকিছু বিসর্জন যাবে, নাকি যাবে না? অবশ্যই যাবে। তো যাই হোক, আমার আসর এতটুকু শেষ। যদি আমার কথায় বার্তায় চলায় বলায় আপনাদের কারো মনে কোনো কষ্ট গিয়ে থাকে, আস্তে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কথা বলে থাকি, এগুলো আমাদের মনের কথা নয়। মনের কথা কোনগুলো? ওই যেগুলো শাস্ত্র কথা বুঝিয়েছি, যেগুলো সামাজিক কথা বুঝিয়েছি, যেগুলো ধর্ম কথা বুঝিয়েছি, সেগুলো হয়েছে মনের কথা। আরগুলো কিন্তু আমাদের মনের কথা নয়। এগুলো হয়েছে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য। তারপরও যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে যদি কোনো কষ্ট গিয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা মহত্বের লক্ষণ লক্ষণ। আর আমার বিকাশ দাদা, ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো আইটেলাটেলি নাই, কোনো জমিনের আইটেলাটেলি নাই। তো গানের আসরে কত কথা হয়ে থাকে, আমি আপনার মোট দেখেছি, আপনি একটু রাগ করেছেন আমার সাথে। তো যাই হোক, আপনি যদি রাগ করে থাকেন, বাবা রাগ নিয়ে পৃথিবী থেকে কেউ যদি মারা যায়, রাগ নিয়ে মারা গেলে কি হয়? সর্প হয়ে জন্মগ্রহণ করে। কোন ব্যক্তি, আপনি এখন বেঁচে আছেন, কতক্ষণ পর বাঁচবেন তার কোনো স্টেশন নেই। আমি এখন আছি নিরঞ্জন, আমি যে 2 মিনিট পরে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। তো আমি যদি রাগ নিয়ে যদি পৃথিবী থেকে মারা যাই, পরজন্ম আমাকে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে। এই কারণে আমরা, আপনার যদি কোনো আমার প্রতি কোনো রাগ থাকে, বা আমার প্রতি আমার কথায় যদি মনে কোনো কষ্ট গিয়ে থাকে, এই এতগুলো ভক্তকে সাক্ষী রেখে আমি আপনার কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা মহত্বের লক্ষণ লক্ষণ। যিনি ক্ষমা চাইতে জানে আর যিনি ক্ষমা করতে জানে, দুইজন ব্যক্তি কিন্তু পৃথিবীতে উত্তম ব্যক্তি হয়ে থাকে। তো এই জন্য কারো প্রতি কেউ কোনো রাগ গোসা রাখবেন না। কি বলেছে তোমাকে ফোন করে? জোটক কটা বাজে এখন? হরে কৃষ্ণ। আচ্ছা, এখন দিদি 4:30 বাজে। আমরা কি লম্বা করে জোটক করবো আজকে? কি বলেন, করবো? হ্যাঁ, কর্তার আদেশে কীর্তন। তো কর্তায় যদি আদেশ না দেয়, তাহলে আমরা কিন্তু সেটা কখনো করতে পারি না। একটু লম্বা করার চেষ্টা করব, ঠিক আছে? লম্বা, হ্যাঁ লম্বা করে করবো। ধন্যবাদ। দাদা অনুমতি দিয়েছে, কারণ কালকেও কালী পুজো গিয়েছে, আপনারা সবাই অর্গুমা ছিলেন, আজকে সারারাত্র থাকতেছেন, কালকে মনে হয় আবার অন্য কোটের অনুষ্ঠান আছে। আসলে তারা ধার্মিক মানুষ। ধার্মিক মানুষদের লক্ষণ কি? আচ্ছা যাক, যেতে হবে হোক। ধার্মিক মানুষের লক্ষণ কি? ধার্মিক মানুষের লক্ষণ হয়েছে মানুষের সেবা করা। আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম, বিল্ডিং 3-4টা করলাম, কিন্তু ধর্মের জন্য কোনোদিন 1 টাকা ব্যয় করি না। এই ধন কিন্তু এক সময় থাকে না। আর যারা দান ধর্ম করে 10 টাকা সঞ্চয় রাখে, তাদের টাকা হয়েছে পৃথিবীতে অক্ষয়। তাদের টাকা কি?
অক্ষয়। কারণ কি, যার নামে কামাইছে, যার নামে টাকা রোজগার করেছে, তার জন্য খরচ করছে, এই টাকাটা যদি অক্ষয় হয়। স্বামীদেরকে সবসময় উপদেশ দিবেন, স্বামী যদি 5,000 টাকা ইনকাম করে, 10টা টাকা হলো ধর্মের জন্য খরচ করে, তাহলে আপনার স্বামীর টাকাটা কি হবে? অক্ষয় হয়ে থাকবে। আর না হয় এই টাকা কখনো থাকে না। পয়সা থাকলে হবে না বাবা, ভিতরে ধার্মিকতা থাকতে হবে। যদি ধার্মিকতা না থাকে, কোটি কোটি টাকার উপরে ভুল দেখতে পারবেন, এক সময় দেখবেন যে আপনার এই টাকা দেখার মতো মানুষ নেই, খাওয়ার মতো মানুষ নেই। কারণ কি, আমরা এরকম হাজার হাজার মানুষ দেখছি, জীবন মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই মানুষগুলো কোনোদিন কাউকে 10 টাকা দান করে নাই, কোনোদিন কাউকে 1 মুঠো অন্ন দান করে নাই। কিন্তু কোটি কোটি টাকার মালিক, মানুষে খাবার খায়, এই বসে বসে চেয়ে থাকে, কারণ তার ডায়াবেটিসে মেরে ফেলছে। তো মানুষে খাইবো, আপনার বসে বসে চাইবো, এছাড়া তার কোনো উপায় নেই। কারণ তো মানুষকে কোনোদিন খাওয়াই নাই, তো এই কারণে তার রিজিক উঠে গেছে, আর খাবার তার থেকে উঠে গিয়েছে। দান ধর্ম করবেন, মায়ের মন্দিরটার প্রতি একটু দৃষ্টি রাখবেন। মন্দিরটা কিন্তু খুব পুরানো মন্দির দেখা যাচ্ছে, এটাকে গ্রামবাসীরা মিলে, আশপাশের গ্রামে যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, মায়ের মন্দিরটা যেন আবার পূর্ণ সংস্কার হয়। কারণ এখন মঠ মন্দির যেগুলো আছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের পিছনে নাকি একটা দুর্গা মন্দির কাজ চলতেছে, যে যতটুকু পারেন কৃপণতা করবেন না। আর বাবা দিয়ে দেখেন না, আপনারা দান করে দেখেন না, দানের ফলটা কি হয়। দানে কখনো কারোর সাথে বেইমানি করে না। শাস্ত্রে কি বলে, উলঙ্গরে দিয়ে বস্ত্র, আহা, অনাথেরে দিও অন্ন, উলঙ্গরে দিয়ে বস্ত্র, 83 জল, মানে 83 পানি। যে ব্যক্তির জল তৃষ্ণা লাগছে তাকে জল দিবেন। এই গাড়ির মধ্যে ওই ছেলেটা আমার থেকে জল চাইছে, আমার জলের বোতলে জল কিন্তু আমি কাউকে দিই না, কারণ এগুলো আমি বাসা থেকে সিদ্ধ জল নিয়ে আসি। কাঁচা জল খাইলে মাত্র আমাদের কণ্ঠ ধরে যায়, কারণ সিরিয়ালে গান, গান কেমন সিরিয়াল, মাসের হিসাব করি না। সপ্তমী পূজা 1 তারিখ গিয়েছে, এই সপ্তমী থেকে শুরু দেন, আগেগুলো বাদ দেন, ষষ্ঠীও বাদ দেন, সপ্তমীও বাদ দেন, এগুলি সব বাদ দেন, অষ্টমীও বাদ দেন। নবমী পূজার দিন 1 তারিখ গিয়েছে, কি পূজা? নবমী। এই 1 তারিখ থেকে এই পর্যন্ত বিশ্রাম নেই। আগামী মাসের 13 তারিখ পর্যন্ত একটা লম্বা সিরিয়াল আছে, আগামী মাসের 13। তো এই গানগুলো করতে করতে আবার নতুন গান আসতেছে না, তাহলে এগুলি ফিল আপ হবে না। তাহলে আমরা কিসের উপরে চলি? ওই আমাদেরকে ভগবান চান, যার নামের উপরে চলতেছি তিনিই কিন্তু আমাদেরকে চালাচ্ছেন। তো এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন। মন্দিরের জন্য ছেলেদেরকে না করবে না, উৎসাহ দিবেন। বাবা তোর কাছে থাকলে দে, ওখানে সিমেন্টের টাকা দে, প্রয়োজনে রডের টাকা দে, প্রয়োজনে বালুর টাকা দে, প্রয়োজনে ইটের টাকা দে, ছেলেদেরকে উৎসাহ দিবেন। এগুলো কোনোদিনও বৃথা যাবে না। কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন, মৃত্যুর পর যাওয়ার সময় আপনার সঙ্গের সাথে কিন্তু কেউ হবে না, সঙ্গের সাথে কেউ হবে না। তো আমাদের এন্ড্রু কিশোরে গান গায়, ওরে ডাক দিয়াছেন দয়াল আমারে, যাবার বেলা একজন আরো দেখা না পাইলেন, দেখা পাবে। ভগবানের নামে দান করেন, মা কালীর নামে দান করেন, দুর্গার নামে দান করেন, ঠিকই পরপরে আপনার সঙ্গের সাথে হবে। এই পৃথিবীর মানুষ কখনো কারো সঙ্গের সাথে হয় না। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ ভালো, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো। যেদিন থেকে আপনার ঘরে খাবার বন্ধ হয়েছে সেদিন থেকে রাস্তায় রাস্তায় আপনার নামে বদনামি শুরু হয়ে গেছে। এই জন্য ভগবানের চরণ ধরেন। দেবদেবতাদের পূজার জন্য কখনো আলসি করবেন না, কৃপণতা করবেন না। থাকলেও অনেকে বলে, কি বলে, না বাবা এবছর হাঁটতাম না, একটু সমস্যাতে আছি, তোরা 100টা লইয়া যা। কিন্তু যারা আয়োজন করে তারা জানে
যে এগুলো করতে যে কত কষ্ট। ঠিক আছে বাবা, আমরা তো এই দেখবেন দুর্গা পূজা আসলে কিছু কিছু সরকারি চাকরিজীবী আছে, কিছু কিছু প্রাইভেট চাকরিজীবী আছে, বাবা 50,000 60,000 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পায়। পাইছে কি উপলক্ষে? দুর্গা পূজা উপলক্ষে। নিজের বউর জন্য শাড়ি কিনবো 8,000 10,000 12,000 15,000, মা দুর্গা সান্তার জন্য গেলে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু পাইছে কার উদ্দেশ্যে? মা দুর্গার উদ্দেশ্যে। কিন্তু মা দুর্গার সান্তার জন্য গেলে দরজাটা বন্ধ করে দেয়। আছে নাকি না এরকম মানুষ? হাজার হাজার আছে। বন্ধ করে দিলে কি হবো? এগুলো কিছুদিন পরে দেখা যায়। তো কি দেখা যায়? দেখা যায় কেউ টিউমার হয়েছে, কেউ বাগি হয়েছে, কেউ দেখা যায় গ্যাস্ট্রিক আলসার হয়েছে, মাদ্রাজ গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। মাদ্রাজ গিয়ে লক্ষ লক্ষ টাকা ওই একদিকে না দিলে কি হবে, এটা আরেক দিকে চলে যায়। এই জন্য ধর্মের পথ অবলম্বন করেন। আপনার দায়িত্বটা আপনি নিজে রাখবেন না, ভগবানের চরণে আপনার দেহটাকে সমর্পণ করে দেন। ভগবান এই দেহটা তোমার, এটা আমার নয়। তুমি যেদিকে চালাবে সেদিকে চলবে। তুমি যা করাবে আমি তা করব, তুমি যা খাওয়াবে আমি তা খাবো। দেখুন আপনার শরীরের রোগ রাগি কমে যাবে, শরীরের রোগ রাগিও কমে যাবে। দেহটা নিজের কাছে রাখবেন না, ভগবানকে সঁপে দিবেন। তাহলে দেখবেন যে দেহের মধ্যে আর সহসা কোনো অসুখ হবে না। আরে বাবা একটা কথা বলি, হয়তো আমি একটা বাবা ছোট মানুষ, এই গায়ত্রী দিন কিছুদিন আগে তার চিকুনগুনিয়া রোগ হয়েছে, বেচারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কষ্ট হয়েছে। তো আমি আর বিকাশ দাদা ওনার বাসায় গেছি ওনাকে দেখতে। গিয়ে দেখি তখন দেখি ভাইয়ে ভুলা, মুখগুলো মুখে ভুলা। তা আমি চেহারার দিকে এক নজর ভালো করে চাইছি। আমি দিদি আপনি তো 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। আমাকে 5 দিন পরে ফোন করেছে, কথা দাদা আপনার কথা তো সত্যি হয়েছে। আমি বলি যে কি? আমি এখন পুরো সুস্থ, আমি এখন পুরো সুস্থ। তো যে মুখ দিয়ে কৃষ্ণ কথা বলি, এই কৃষ্ণ কথার গুণ কি একটুও নাই? অবশ্যই থাকবে। কৃষ্ণ কথার প্রভাব অবশ্যই থাকবে। গায়ত্রী দিয়ে আপনাদের সামনে যদি মিথ্যা কথা বলি সামনে আছে, তো এই কৃষ্ণ কথার প্রভাবও থাকবে, ধর্মের একটি প্রভাব অবশ্যই থাকবে। আমরা আসলের মধ্যে অনেক ধরনের দুষ্টামি করি, বিভক্তকে অনেক কথা বলি, কিন্তু গানের শেষে আবার দুজন একজনের সাথে একজনের বুক লাগিয়ে ফেলি। তার কারণ কি? যাতে কারোর মনে কোনো কষ্ট না থাকে। পরে আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে শেষে যাব যার যার বাড়ি, ও বাণী দুহারি ঝুটো করে যাব যার যার বাড়ি।
তারা হলো শিকার কালী না শিকার কালী না কৃষ্ণ সারা রাত চলছে এবার শীতকালী। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, কৃষ্ণ খাওয়া। চাই দ্বন্দ্বের পরে হয় আনন্দ হরিবল হরিবল কিসে যাবে প্রেমানন্দ প্রেমানন্দ সদানন্দ হবে সরাসরি আইলো দোয়ালি তারপরে না হবে যত যত খলো নাটকের রাতক গাইবে সরাসরি বন্ধু ঠিক আছে। এখন বৃন্দার জায়গাতে নাকি কালী আসবে, তো বৃন্দার জায়গায় যেহেতু কালী ছিল বাধ্য হয়ে আমাকে কালীর পক্ষে যেতে হবে। তুমি সারা রাত যেহেতু কৃষ্ণ ছিলে এখনো তুমি কৃষ্ণ, তাতে কোনো সমস্যা নেই। তোমার এক নাম বনমালী, আমি হইলাম জগতে কালী। ওরে করব না রে কোনো বাড়ি, ওহে আমার কৃষ্ণ ধন জানতে মনের থাকি সনরে। তাই কৃষ্ণ আগে সর্বপ্রথম তোমাকে একটি কথা জিজ্ঞেস করব। তুমি ভগবান, এই পৃথিবীতে সবাই তোমার পূজা করে। কার পূজা করে? ভগবানের পূজা করে। আসে না ভাই ভাইলো ভাগ্য। হরে কৃষ্ণ। এখন তুমি জগতের কৃষ্ণ, পৃথিবীর মানুষ তোমাকে পূজা করে নাকি করে না? কার পূজা? কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসে না এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে? নেই। এখন হরে কৃষ্ণ। কি ভক্তি এখন তুমি একটু বলবে, বন্ধ করো, এখন তুমি একটু বলবে এই বৃন্দাবনের মধ্যে তুমি দুইটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছো। একটার নাম হয়েছে পূর্ণমাসী কালী, আরেকটার নাম হয়েছে কাত্যায়নী কালী। এখন তুমি জগতে তোমাকে পূজা করে, আর বৃন্দাবনের ভিতর তুমি কালী মন্দির প্রতিষ্ঠা করে নিজে পূজা করে আবার নিজে গিয়ে আমাকে প্রণাম করেছো। এখন জগতের কি বুঝাইলা আমায় একটু খুলে বলবা। মানুষের বলো তাড়াতাড়ি করে বৃন্দাবনে কালী পূজা, সেটা নত এত সোজা রে। করে বলো তুমি বলো গো বিহারি। যখন আমি বনমালী তখন তুমি কালী, যখন আমি শ্যাম তখন তুমি শ্যাম, যখন আমি কৃষ্ণ তখন তুমি কালী। আমার কালী আমারে বলে যে বৃন্দাবনে তুমি দুইটা কালী প্রতিষ্ঠিত করেছিলে, আর একটা কালী ছিল। এই উনি বলেছে একটা কাত্যায়নী কালী, হ্যাঁ, অর্থাৎ বৃন্দাবনে কাত্যায়নী পড়া। আরেকটা হলো অর্থাৎ রটন্তিকা কালী, আরেকটা হলো পূর্ণমাসা কালী। রটন্তিকা কালী হলো লাল, পূর্ণমাসা কালী হলো সাদা। একমাত্র পৃথিবীতে যত কালী, অষ্টম কালী, দ্বাদশ কালী, অষ্টাদশ কালী, 108ম কালী, তোর মধ্যেই এই কালিকার মধ্যে পূর্ণিমাতে পূজা হয় একটা কালী, যার নাম হলো পূর্ণমাসা কালী। তো আমার কালী আদর করে একটু শখ উঠেছে আর কি, হ্যাঁ শখ লাগে। হ্যাঁ, তো ভিতরে ওনার একটু শখ হয়েছে যে বলে কালা তুমি তো কালী পূজা করলে, কেন তুমি প্রণাম করলে? বাবা এই জগৎকে শিক্ষা দিলে, শিক্ষা দিলে কেন করে বলবে সরাসরি? চিন্তা করো আপন মনে, সাক্ষী সদা বৃন্দাবনে চমকালাইয়ার বাজাইলো বাঁশুরি। ও বন্ধু দেখেন
আমার মা আছে। আচ্ছা, আমার গর্ভে যদি কোনো মেয়ে জন্মগ্রহণ করে, তাকে আমি কি বলি? মা বলি না? আরে, তোমাকে আদর করে সৃষ্টি করেছি বিদায় তোমাকে আমি মা বলি কেন জানো? জগতে যেন তোমাকে মা বলে সম্বোধন করে। বল হরি বল। শোনো শোনো মহাকালে, হরিওলা কালী, আরো আছে ভদ্রকালী, কালীকে কালীকে পরমেশ্বরী। আচ্ছা কালী, তোমার কাছে একটা কথা, যখন তুমি মহাকাল, তোমার স্বামী যখন মহাকাল, তখন তুমি মহাকাল। মহাকালী। যখন তোমার স্বামীর নাম ঈশান দেব, তখন তুমি ঈশানী। যখন তোমার স্বামীর নাম মহাদেব, তখন তুমি মহাদেবী। যখন তোমার স্বামীর নাম বসন্ত, তখন তুমি বাসন্তী। যখন তোমার স্বামীর নাম শরৎ, তখন তুমি শারদী। যখন তোমার স্বামীর নাম শঙ্কর, তখন তুমি শঙ্করী। যখন তোমার স্বামীর নাম শিব, তখন তুমি শিবানী। তাহলে প্রত্যেকটা নামের সাথে যুক্ত আছে। আচ্ছা, এক জায়গায় গিয়ে তোমার এক নাম বলা হয়েছে চণ্ডী, তোমার এক নাম বলা হয়েছে চণ্ডী। আচ্ছা, চণ্ডীর স্বামী কে বা হয়? নামটি একটু বড় নিশ্চয়। দিও না গো ওরে ব্যথা, তুমি হলো স্বয়ং সত্তা, তোমার নামে ঠিক আছে। দক্ষ রাজার কন্যার নাম ছিল সতী। দক্ষ রাজার কন্যার নাম সতী। শিবের সাথে যখন বিবাহ হয়েছে, এই দক্ষ রাজা একটা যজ্ঞের আয়োজন করেছিল। ৩৩ কোটি দেবদেবতা সবাইকে নিমন্ত্রণ করেছে, দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করে না। কেন দেখতে পাগলের মতো লাগে? ঠিক আছে, চলো। এখন এই দক্ষ রাজার বাড়িতে বিশাল বড় যজ্ঞের আয়োজন। ৩৩ কোটি দেবদেবতা সবাইকে নিমন্ত্রণ করছে, কিন্তু শিবকে নিমন্ত্রণ করেনি। তো সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, স্বামীর মতো করে না তারা কাহকে সম্মান। যারা সতী নারী তারা পতি পরায়ণ। তারা কি পতি পরায়ণ? এমন সময় নারদের কাছ থেকে যখন খবর পেয়েছে, খবর দিয়ে সতী বলে, আমি আমার বাবার বাড়িতে যাব, আমার বাবার সাথে গিয়ে প্রতিবাদ করব। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, আমার স্বামীকে কেন নিমন্ত্রণ করা হয়নি? এই আমাদের সমাজে এখনো কিছু রমণী আছে, তাদের বাবার বাড়ি থেকে যদি তাদের স্বামীকে কোনরূপ যদি কোনো অপমান করা হয়, কোনো ছোট করা হয়, তারা কিন্তু বাবার বাড়িতে গিয়ে প্রতিবাদ করে না? বেশক বাবার বাড়ি থেকে দিদিরা প্রতিবাদ করে। এই স্বভাবটা আসছে কোথায় থেকে? ওই দুর্গার কাছ থেকে। স্বভাবটা কার থেকে আসছে? দুর্গা সর্বপ্রথম দক্ষ রাজার সাথে স্বামীর জন্য বাড়াবাড়ি করেছে। যখন বাবার বাড়িতে গিয়েছে রাগান্বিত হয়ে, উগ্রচণ্ডী নামটা ছিল, শাস্ত্র মতে লিখা রইল, স্বামী ছিল স্বয়ং শিব, তাই তোমার কাছে জানিতে চাই, একটি কথা বলবা তুমি রে। এবার আমার কৃষ্ণের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যাই প্রভু, তুমি যখন বৃন্দাবনে ছিলে, একদিন দেখলাম তোমার হাতের যে বাঁশি আছে, আর কৃষ্ণের হাতের বাঁশি, এই বাঁশির মতো দেখলাম 3 জন দেবতাকে ঢুকিয়ে রাখছে। কয়জন? 3 জন দেবতাকে বাঁশির ভিতর ঢুকিয়ে রাখছে। এখন আয় দেখি 3 জন দেবতাকে বাঁশির ভিতর ঢুকিয়ে রাখছে। এখন আমি বসলাম, এই 3 জন দেবতার নাম কি, আর তাদেরকে বাঁশির ভিতর ঢুকানোর পিছনে কারণটা কি? যাহা বলবা বলো তাড়াতাড়ি, ও বন্ধু। কৃষ্ণের এক নাম মদন মোহন। কৃষ্ণের এক নাম, বাবু কিসে? মদন মোহন। কৃষ্ণের বাঁশির মধ্যে 9টি রন্ধন আছে। 9টি রন্ধন অর্থাৎ ছিদ্র। কৃষ্ণের এই বাঁশি ধরার মধ্যে এক একটা ঘাটে এক একটা সুর করে।
প্রথম রন্ধনে যখন দিল রেটা নিয়ে যমুনা উজাইল কিন্তু কৃষ্ণ নাম লইয়া। দ্বিতীয় রন্ধনে যখন দিল রেটা নিয়ে সাধুগণের ধ্যান ভাঙে কৃষ্ণ নাম কইয়া। তৃতীয় রন্ধনে যখন দিল রেটা নিয়ে বৃক্ষ আদার দুর্লতা বলল কিন্তু কৃষ্ণ কৃষ্ণ হইয়া। চতুর্থ রন্ধনে যখন দিল রেটা নিয়া গোপী গণ সতী চারে কৃষ্ণ কথা হইয়া। পঞ্চম রন্ধনে যখন দিল রেটা নিয়া সতীগণ পতি চারে কৃষ্ণ নাম লইয়া। ষষ্ঠ রন্ধনে যখন দিল রেটা নিয়া রাধা রাধা নামটি বলে কৃষ্ণ কথা নাম রাখাছে তাহার আমার আদরিন। এই বাঁশির মধ্যে আমার 3 প্রকারের বাঁশি আছে। আমার বাঁশির মধ্যে 3টা দেবতাকে, একটা হলো সরস্বতী, একটা হলো সরস্বতী, আরেকটা হলো পবন, একটা হলো ব্রহ্ম। কারণ 3টা থাকার কারণ আছে। আচ্ছা যাক কালী, তুমি তো আমার বাঁশির দেখে নজরটা আয় দেখেছি। হ্যাঁ আচ্ছা যাক, যা বলেছো ভালো বলেছো। তোমার দক্ষিণ পার্শ্বে ডাকিনী, পূর্ব পার্শ্বে যোগিনী। এখন ডাকিনী কত প্রকার, যোগিনী কত প্রকার জানিতে বাসনা জাগে। আচ্ছা ঠিক আছে। এই যেখানে দুর্গা পূজা হয় সেখানে কিন্তু 66 যোগিনীর পূজা করতে হয়। কত যোগিনী? 64 যোগিনীর পূজা করতে হয়। যতক্ষণ 64 যোগিনীর পূজা না হবে ততক্ষণ পূজা শুদ্ধ হবে না। তোর যোগিনী কত প্রকার? 64 প্রকার। উত্তর এক কথায় শেষ। এবার হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এখন তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা করে, চাই তুমি বৃন্দাবন বিহারী, রাধা গান গাইতো, কি সুন্দর গান। ও সে বাজাইয়া বা সে রবাসি মন কই রাখে। কৃষ্ণ, এবার একটা সুন্দর কথা বলো। আমি দেখতেছি এক জায়গাতে, কোথায় এক জায়গাতে আমি দেখতেছি, একটা জায়গাতে। আমি তোমার কাছে বৃন্দাবন থেকে বাইরে কোথায় নেবো না, যা জিজ্ঞাসা করবো সব বৃন্দাবন থেকে। এখন আমি দেখতেছি এক জায়গাতে একটা নিমন্ত্রণের আয়োজন করছে, লক্ষ লক্ষ মানুষ আসছে সেখানে। সবাই খাবার খায়, আরেকজন ব্যক্তি বসে বসে কান্না করে। বাবার কথা বুঝে নিবেন, সবাই কিন্তু খাবার খায়, আরেকজন ব্যক্তি বসে বসে কান্না করে। কি বললি বা বললো তাড়াতাড়ি। বৃন্দাবন আমি দেখতে চাচ্ছি, নিরঞ্জনকে দেখি বৃন্দাবন দেখি, তাই দেখি। আচ্ছা যাক, যা বলেছো কায়দা করে বলেছো বাবা, কায়দা থাকতে হয়। আচ্ছা যাক, উনি বলে বৃন্দাবনে এমন একটি জায়গায় নিমন্ত্রণের আরম্ভ হয়, একজন মানুষ কাঁদে, সকলে হাসে। এটা কেউ নেই, এটা ছিল অসিত মুনি। অসিত মুনি কেন? যখন কৃষ্ণ দর্শন করে মা যশোদা আহারের আয়োজন করে, অর্থাৎ ষষ্ঠী, আর একটা ষষ্ঠী নেই বসাইলে ষষ্ঠী পূজা। তো ষষ্ঠীর দিন কিন্তু আমাদের চিটাঙে অনেক বড় অনুষ্ঠান করে, মানুষ খাওয়ায়, পাল্টা গান দিয়ে, এগুলি হয়। তুই যখন সকলে নিমন্ত্রণ গ্রহণ করে, অসিত মুনি কৃষ্ণ দর্শন করে কাঁদে। কেন কাঁদে? অর্থাৎ অসিত মুনি ভাবছে, এই যে নরনারায়ণ পৃথিবীতে আবির্ভাব হয়েছে, 7 দিন পরে আমি মারা যাব, কৃষ্ণ মিলে তো আমার কোনো সম্ভব না। সেই কারণে অসিত মুনি অঝোর দ্বারা কান্না করে। আচ্ছা কালী, তোমার আমি দেখতেছি, হ্যাঁ হ্যাঁ দেখেছি, তোমার জিভে বেঁধে বাইরে হয়েছি অন্য তাই মনার উলদ্ধনী টন্নি জিভে যেন বাইর নয়, মাই ভক্তদের ফদ্দা ফদ্দা আমাদের
আপনি জানেন জিভ নারীদের উলোধ্বনি দিবার সময় জিহ্বার মস্তক যদি কোনো পুরুষের চোখদৃষ্টি হয় তাহলে সেই নারীও পাপের ভাগীদার হবে, সেই পুরুষ যে দেখেছে তিনিও পাপের অংশীদার হবে। যার কারণে উলোধ্বনি দেবার সময় বাম নাসারন্দ বদ্ধ করে ছত্র ছানি দিয়ে দিতে হয়, যেন কোনো পুরুষ জিহ্বালিঙ্গ দর্শন করতে পারে। আচ্ছা, আমি দেখি কনের ভাষার মতো, কনের ভাষার মতো, কনের ভাষার মতো। না, আচ্ছা আমি দেখেছি। আচ্ছা, খালি তোমার জিব্বা যে লম্বা, তুই জিব্বে লম্বা যে বাদ ঠ্যাং করে প্রসাদ প্রসাদ করে আর মাইবে ঠ্যাং করে খাই, আর জিব্বে বাইরে নিতে প্রসাদ খেতে তুমি। আর তোমার জিব্বার মাথার উপরে দেখেছি উগ্র মানুষ নৃত্য করে, সে মানুষের কি নাম বলো কালে শোনা ঠিক আছে স্বয়ং ভগবান। ঠিক আছে, ঠিক আছে। এখন জিজ্ঞাসা, তোমার জিভটা যে বেরিয়ে আছে, তুমি খাবার কিভাবে খাও? যদি কোনো সময় উলুধ্বনি দিতে হয় কিভাবে দাও? আরে এটা তো সারা জীবনের সিনারি নয়, এটা ক্ষণিকের সিনারি। এটা কি ক্ষণিকের সিনারি? এটা হয়েছিল কখন? যখন রণাঙ্গনে অসুরবধ করতে করতে অসুরের রক্তের সাথে যখন কালী যখন ভেসে যাচ্ছে, এখন কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব চিন্তা করে আর কিছুক্ষণ পর কালীকে আর খুঁজে পাওয়া যাবে না। আবার আরেক শাস্ত্রে বলে যে এই অসুরদের একটা নেতা ছিল, যার নাম ছিল করল দৈত্য। নাম কি? করল অসুর। একদিকে এক শাস্ত্রে বলে করল অসুর, আরেক শাস্ত্রে বলে দেবাদিদেব মহাদেব। এই মহাদেব কি করেছে? এই আবার পূজার মন্ত্রে আছে, এখানে ব্রাহ্মণ আছে, সব রূপেণ শিব সংস্থিতা, মানে কালীর পায়ের নিচে যে শিব আছে এটা সব রূপে, এটা জীবিত নয়, সব মানে মরা রূপে পড়ে আছে। এমন সময় দেবাদিদেব মহাদেব কালীকে রক্ষা করার জন্য রক্তের স্রোতে দিয়ে বেশি 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 কালীর পায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মানে কালী যাতে রক্ষা হয়। এখন কালী তো নিচের দিকে নেই, কালীর চোখ হয়েছে উপর দিকে, শক্তি উপর দিকে। এখন এই উপর দিকে তিনি যুদ্ধ চলতেছে, এমন অবস্থা হঠাৎ করে যখন মানে দাঁড়ানোর মতো একটা জিনিস দেখছে, হঠাৎ করে ভাই একটা তুলে দিছে। এখন ভাই একটা যখন তুলে দিছে, মানুষের শরীর আর গাছ তার মধ্যে পার্থক্য নাই? পার্থক্য আছে। হঠাৎ করে তিনি চিন্তা করে এটা আমি কির উপরে ভাড়া দিলাম, যখন নিচের দিকে তাকাইছে এটা ক্ষণিকের একটা সিনারি, মানে আমি কাজটা কি করলাম, কার উপরে আমি ফাই দিলাম। এই কারণে এটা ক্ষণিকের জন্য, এটা চিরস্থায়ী নয়। তো এটা এই ক্ষণিকের সিনটাকে আমরা সারা জীবন আমরা পূজা করতেছি। তো যাই হোক, এখন তোমার কাছে একটা শেষ কথা জিজ্ঞেস করব, তারপরে আমরা কৃষ্ণ নামের দিকে যাব, একটু কলিযুগের দিকে আমরা প্রবেশ করব। তাই শুধু সজ্জন মন্ডলী, হ্যাঁ হরে কৃষ্ণ। তো এখন তোমাকে এটা শেষ প্রশ্ন চাই, তুমি যখন তুমি প্রবাস লীলা করেছো, কোথায় শ্রীকৃষ্ণের শেষ লীলা? কোথায়? প্রবাস লীলা। এই 5টি লীলার জন্য তুমি পৃথিবীতে এসেছিলে। 1 নম্বরে হয়েছে মথুরা লীলা, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, হস্তিনা লীলা। এই চলো দাদা ভাই, আর হলো কি প্রবাস লীলা। এই প্রবাস লীলাতে এসে এখন তুমি আজকে কি করবে? প্রবাস লীলাতে তোমার মাকে, তোমার বাবাকে তুমি আজকে কিন্তু স্বীকৃতি দিবে। আজকে কি দিবে? স্বীকৃতি দিবে। এখন তোমার স্বীকৃতি দেওয়া শেষ, সবকিছু শেষ। তোমার প্রবাদ যোগ্য শেষ হওয়ার সাথে সাথে গাছের থেকে একটা মরা ফাঁকি এসে তোমার সামনে বসছে। এই ফাঁকিটা কেবা হলো জানতে মনের ইচ্ছা হলো, কি বলি বা বলো তাড়াতাড়ি ও ভাই। আসলে যা কায়দা থাকতে হবে বাবা, সবকিছু যদি না জানো কায়দা হবে না তোমার জীবনে কায়দা। আমার কালী আমার আচ্ছা খালিকে আসলে না, তুমি যে এত কায়দা জানো, কায়দাগুলো বাইরে না দেখিয়ে ভালো একটু ঘরে দেখাইও। দারুণ কথা বলেছে উনি, আমার ঘরের রিপ্রেজেন্ট করবেন না, ঘরের ভিতর কায়দা দেখে। তো ধন্যবাদ। আমার কালী আমাকে জিজ্ঞেস করে প্রবাস যোগ্য, সেখানে 4 জন ব্যক্তি গিয়েছিল, দেবকী, বসুদেব, যশোদা, নন্দন। হাজার হোক মা তো
কৃষ্ণের প্রভাত যজ্ঞের জন্য, অর্থাৎ পুত্র আমার কি খাবে? 2 দিনের দুটো বাসি ভাত, বাসি অন্ন, একটা নেতাকে একটা গামছাকে জড়িয়ে নিয়ে গিয়েছিল। প্রভাত যজ্ঞের মধ্যে আস্তে আস্তে শ্রীকৃষ্ণের যে ভাতগুলো এনেছে এগুলো নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণের কাছে যখন মাজরণী অর্পণ করে, তখন ভাতগুলি যখন নষ্ট হয়ে যায়, বলে মা, তোমার অন্ন আমি না খেলে কি হবে? এই অন্ন থেকে এমন একটা বস্তু সৃষ্টি হবে যে বস্তুটা প্রতি ঘরে ঘরে সবাই গ্রহণ করবে। তখন ওই অন্নগুলি জলের মধ্যে যখন নিক্ষেপ করে, এই পচা ভাত থেকে আনারের সৃষ্টি হয়। আনার দিবা, আনার দম, আনার গনে নিয়ে আনার সৃষ্টি করুন। তুমি দৈবকীর পচা ভাত থেকে পুকুরে যখন মেলা মারে, ওইখান থেকে একটা বৃক্ষ হয়, সেই বৃক্ষে আনার ফল ধরে। সেই আনার ফল আমরা ভক্ষণ করলে মানুষের শরীরে রক্ত উৎপন্ন হয়। আর প্রভাত যজ্ঞের মধ্যে আরেকটু পিছিয়ে আসো, তুমি জ্ঞান করে যাবো তো। না পড়বো না, আমার ভক্তরা আছে তো। হ্যাঁ, কারণ যদি বলো তুমি লতায়ার কথা, আমি মনে করি সকলে কৃষ্ণ কথা। তো যখন প্রভাত যজ্ঞ শেষ, এমন সময় একটা পক্ষী সেই জায়গায় পড়ে। সেই পক্ষীর নাম হলো সারঙ্গী পক্ষী। সে পক্ষীর নাম হলো কি? সারঙ্গ পক্ষী। এই সারঙ্গ পক্ষী পূর্বজন্মের একজন ঋষি ছিল। তো মুক্ত, তিনি কৃষ্ণ বিদ্বেষী ছিল, অর্থাৎ কৃষ্ণ নাম ভালোবাসতেন। তখন সারঙ্গ পক্ষীকে অভিশাপ দিয়েছিল, তুমি পক্ষী হইয়া জন্ম হবে। তখন বলেছিল, প্রভু, আমি যে পাখি হয়ে জন্ম হব, আমার মুক্তি কখন? বলে, যেদিন আমার পঞ্চলীলার মধ্যে প্রভাত যজ্ঞ হবে, প্রভাত যজ্ঞের আহুতি যখন সমর্পণ হবে, সেই জায়গায় তোমার মৃত্যুবরণ হবে, সেইখানে তোমার মরণ হবে। বলো জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে, ভক্তবৃন্দ আনন্দে, একবার হরি হরি বলো। হ্যাঁ, যা তুই এখন আমাদের প্রিয়, আয় দেখি কিছু কৃষ্ণ কথা। তো আর দেখা হবে কিনা জানি না। হবে হবে। তো এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন, কমিটিরও এখানে বসে আছেন, তাদেরই যেন মঙ্গল হয়। আর আমার গায়ত্রী দিদির আত্মীয় স্বজন বন্ধুবর্গ এবং তাহার পিতৃবাড়ি এবং তার ছেলে মেয়েরা যেন দীর্ঘায়ু হয়, সুখ বল আয়ু সকলে কিন্তু তারা যেন সুখে থাকে। তবে আসলে কলিযুগের 3টা ধর্ম প্রধান, এটা আমি শেষ স্টেপের কথা বলছি। 3টা জিনিস প্রধান, এর বাইরে কোনো ধর্ম নেই। এগুলি আমি বলছি, এগুলো অনলাইনে থাকবে, এগুলো যেমন গবেষক আসুক, এর বাইরে কথা বলা সম্ভব না। একটা হলো সর্বপ্রথম অন্নদান। অন্নদান কখনো ঋণ ফেরত হওয়া যায় না। ভগবান বিষ্ণু সবকিছু ফেরত দিতে পারে, কিন্তু অন্নদান ফেরত দেওয়া যায় না। অন্নদান। দ্বিতীয় হলো বস্ত্রদান। তৃতীয় হলো একমাত্র অর্থাৎ গুরুপদে নাম ধ্যান করা। এখানে আহামরি কিছু করলে না। যারা সকাল দুপুরে সন্ধ্যাবেলা গুরুচরণে বসে হরিনাম জপ করে, গুরু প্রদত্ত বীজ জপ করে, কলিযুগে এটা হলো অর্থাৎ নামযজ্ঞ। নামের বাইরে কোনো ধর্ম নেই। তবে এই গানটা মা কিন্তু গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? যে কোনো একটা ঘটনা হয়তো বা দিদির সাথে হয়েছে, যার কারণে এই কীর্তনটা আবার দেওয়া হয়েছে। তো ওনারা যেন ভালো থাকে, ওনার স্বামী, ওনার ছেলে, ওনার মেয়ে, আর যাদের ঘরে আমরা বসছি তারা অত্যন্ত আমাদের আপ্যায়ন করেছেন, যা বলার মতো নয়, অসম্ভব আমাদের আপ্যায়ন করেছেন। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু আনন্দ কথা দেওয়ার জন্য। আর আমার ভক্তরা অনেক দূর থেকে আসছে, তারাও যেন সুখী হয়, তারাই যেন শান্তিতে থাকে, এই প্রত্যাশা আমি কামনা। তো যাই হোক, তো উনি বলেছে, হবে আমি একটু আপনাকে লেড়ে দিয়েছি, তো আমি যদি আমাকে যদি তুমি মেরে দাও, তুমি কেন লড়ে গেছো বাবা? আমি নরি নাই তো, আচ্ছা, নড়ে নাই কিন্তু ডুলছি না, দোলাতে নড়ার ভিতরে রসম আছে। যাক, আর কোনো কথা নেই, ধন্যবাদ। তো যাই একটু হোক, করি আমি। এই সনাতন ধর্ম আসলে এমন একটা ধর্ম। আর এই সময়টা হয়েছে প্রাতঃকাল। এটাকে কি বলা হয়? প্রাতঃকাল। রাত্রটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। আপনি একটু বসেন।
কৃষ্ণ নাম না দেওয়া পর্যন্ত কেউ যাবেন না। রাত্রটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম প্রহর মে সবচেয়ে জাগে, দ্বিতীয় প্রহর মে ভোগী, তৃতীয় প্রহর মে তস্কর জাগে, চতুর্থ প্রহর মে যোগী। এই যে রাতকে যে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, রাতের প্রথম প্রহরে আমরা সবাই জাগ্রত, এখানে কেউ তখন নিদ্রিত নয়। আবার যখন এই সন্ধ্যা 6টা থেকে 9টা, 9টার থেকে 12টা পর্যন্ত যারা ভোগী, যারা সংসারী, তারা জাগ্রত থাকে। 12টা থেকে 3টা পর্যন্ত তস্কর শব্দের অর্থ হয়েছে চোর ডাকাত, তারা জাগ্রত থাকে। এই 3টা থেকে 6টা পর্যন্ত এখানে হয়েছে বাবা 2টা লগ্ন, একটা হয়েছে ব্রহ্ম মুহূর্ত, আরেকটা হয়েছে কি প্রাতঃকাল। তো এখন এই যে লগ্নটা ব্রহ্ম মুহূর্ত কিন্তু পার হয়ে গেছে, এখন হয়েছে প্রাতঃকাল। তো আমার দিদিরা যারা বসে আছেন, আপনাদের প্রতি আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, যদি পারেন এই সময়টাতে একটু ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাড়ু দিবেন, একটু দোয়ার নাতা দিবেন, দরজার সামনে একটু ধূপদীপ জ্বালাবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, পারলে করবেন, না পারলে কোনো জোর নেই। এখন তো বাবা আমরা দিনে 9টা বাজে ঘুম থেকে উঠি না, 10টা বাজে উঠি না। আসলে আগের দিনে বুড়াবুড়ি যারা ছিল, তারা কিন্তু প্রভাতকালে ঘুম থেকে উঠে যেত, উঠে কৃষ্ণ নাম গুণাগুণ করতো, গাছ থেকে ফুল ছিঁড়তো, মন্দিরে গিয়ে ঘুরে আসতো, তাদের দিনগুলো ঠিক সেরকম সুন্দর যেত। আমরা এখন বাবা ধর্মের থেকে অনেক আমরা পিছনে গিয়েছি। এগুলো পালন করবেন, এগুলো পালন করলে সংসারের মঙ্গল হবে। তো যাই হোক, আর কিছু হোক না হোক, কলিযুগে কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদেরকে একটা অমূল্য সম্পদ দিয়েছে। এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদেরকে একটা অমূল্য সম্পদ দিয়েছে। সেটা কি? 16 নাম 32 অক্ষর। আমার ভগবান বলেছে, আমার ভগবান বলেছে, একবার হরির নামে যত পাপ সরে, জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে। একমাত্র এই কলির জীবকে উদ্ধারের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু মা ছেড়েছে, সংসার ছেড়েছে, গৃহতে কি হয়েছে কেন? একমাত্র আমাদের জন্য। তুই যাবার সময় এই মা জননী জিজ্ঞাসা করেছিল, বলে পুত্র তুই তো চলে যাবি, আবার তুই কখন আসবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই শুধু সজ্জন মন্ডলী, আচ্ছা যাক, হরে কৃষ্ণ। সবাই তো আসলে এই পৃথিবীতে নাম ছাড়া আর কোনো কিছু নেই, নামই হয়েছে একমাত্র পথের সম্ভব। তো আমরা একটু কৃষ্ণ নামের দিকে যাব। হ্যালো হ্যালো, নাম নাম দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম জনার্দন জগদ্বন্ধু শরণাগত পালকম সর্বাসদা সদাসনম দাসত্বম দেহি মে প্রভু। ওম অক্ষমাপতকি নাস্তি তৎসমো নাস্তি পাপহম ইতি মত্তা দয়া সিন্ধু রক্ষ মাং সর্বসংকটম। গুরুদেবোয় অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশময়ং দাসহমিতি মম্মত্তং সমত্তং পরমেশ্বর। ব্রহ্মার্পণং ব্রহ্মহোমি ব্রহ্মাগ্নো ব্রহ্মণহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। কালী কালী মহাকালী কালী